এখন মসজিদ দামি জায়গা, শ্রেষ্ঠ দামি জায়গা, পৃথিবীর সবথেকে দামি ঘর, প্রচন্ড গরম। মুসল্লিরা চিন্তা করছে আগে থেকে মসজিদে যে বসে থাকি, ঘরে কোথায় বসে থাকবো, তার জায়গায় পাকা পাকা চালানো অনেক ঝামেলা, লাঠি কোথা গাজন করবে, তার জায়গায় মসজিদটা নিরাপদ। এখন আগে থেকে যে মসজিদের পাখা টিপে এখন চুপ করে হেলান দিয়ে কেউ দেয়ালে ঠেস দিয়ে ঘুমাচ্ছে, কেউ আবার গায়ের জামা খুলে এখন লেদা করে এখন সেই বারান্দার পাথর বসানো, এখন তো মসজিদ, এখন মসজিদে পাথরের উপরে শুয়ে আছে, এখন বিন্দাস নাক ডেকে ঘুমাচ্ছে। এখন নেকি হবে না গণা হবে? গণাটা কম হবে না বেশি হবে? তাহলে বলেন, আচ্ছা ও কি মসজিদে গেছে বলে কি আল্লাহ নাজাত দিয়ে দেবে, ছেড়ে দেবে? দেবে না। এত সোজা নয়। মসজিদ দামি জায়গা, দামি কাজ করতে হবে, সেখানে আল্লাহর কাছে গোনা থেকে মাফি চাইতে হবে। আল্লাহ তোমার ঘরে এসেছি দামি জায়গায়, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ যদি দয়া রহম হয় বান্দাকে মাফ করে দেন। এই জায়গা এমন একটা জায়গা, আমার নবী বলেছেন দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান হলো ওই জায়গা যেটা আল্লাহ এবং রাসূলুল্লাহর কথা হয়, ওটা দুনিয়ার যে জায়গাতেই হোক ওটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ জেনে আসুক না জেনে আসুক, কেউ বুঝে আসুক আর না বুঝে আসুক, এই মাহফিলটা দেখে যদি সম্মানের সাথে রাসূলুল্লাহর কথা মনে পড়ে যায়, নবী বলেছেন এটা জান্নাতের বাগান, কিচ্ছু জানি না আমি, শুধু আদবের সাথে চুপ করে বসে থাকবে, কিছু বলতে হবে না, সুবহানাল্লাহ বলতে হবে না, আলহামদুলিল্লাহ বলতে হবে। নবী বলেছে জান্নাতের বাগান, চুপ করে বসে থাকবো, যতক্ষণ বসে থাকবেন দোয়া চাইতে হয় না, ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা কি বুঝে যাচ্ছে কি বলছি? দোয়া চাইতে হয় না। অনেকে বলে যারা নামাজ পড়ে না তারা যাবে ওই জায়গায়, আমরা নামাজ পড়ি কেন যাবো? আমরা সেই ভোরবেলা উঠবো, ফজরের নামাজ পড়বো, যারা নামাজ পড়ে না তারা যাবে ওখানে। কপাল ফাটা। এই জায়গা এমন জায়গা, বসলে দোয়া চাইতে হয় না, রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ পাক ছোট ছোট গুনাহ maaf করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা, আল্লাহ রাসূলের মাহফিলে বসে যারা শেষ দোয়া করে বাড়ি যায়, আখেরি মোনাজাত করে বাড়ি যায়, আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা তাদের কবিরা কবিরা গুনাহ, বড় বড় গুনাহ আমার নবী পাকের উসিলায় এই জান্নাতের বাগানের খাতিরে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি maaf করে দিয়ে বেগুনাহ মাসুম করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা হলো সেই মাহফিল, যেই মাহফিলে বসলে আল্লাহ জীবনের কবিরা গুনাহ, বড় গুনাহ আল্লাহ maaf করে দিয়ে বেগুনাহ মাসুম করে দেন। কেউ বলতে পারবো আমরা নামাজ পড়েছি বলে আমরা বেগুনাহ মাসুম হয়ে গেছি? বলতে পারবো? খোদার কসম করে বলছি, নিয়ত ভালো করে যদি এই মাহফিল থেকে যদি আখেরে মোনাজাত করে বাড়ি যান, খোদার কসম বলছি আমার রাসূলুল্লাহর কথা অনুযায়ী আল্লাহ আপনাকে বেগুনাহ মাসুম করে দিয়েছেন। আপনি মনে বিশ্বাস করবেন, আপনি বলতেও পারবেন আমি মাসুম হয়ে যাচ্ছি, বেগুনাহ মাসুম হয়ে। রাস্তায় যেতে যেতে মিথ্যা কথা যদি বলেন, গুনাহ শুরু হয়ে গেল। কি কথা বুঝে যাচ্ছে? গুনাহ শুরু হয়ে গেল। যদি আপনি ধরে রাখতে পারেন আল্লাহর ওলি হয়ে যাবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা হলো সেই মাহফিল। এটা কোন মাসে? এটা কোন মাসে হচ্ছে? এটা হলো মুহররম মাস, আরবি মাসের প্রথম মাস, বছরের শুরু, যেই মাসে আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। এই মুহররম মাসে আল্লাহ কিয়ামত করে দেবে। কুল্লু মান আলাইহা ফানিউ, আল্লাহ সব ধ্বংস করে দেবে। সেটাও হলো এই মুহররম মাস, কিয়ামত করে দেবে এই মুহররম মাস। বিস্তারিত আলোচনা আমি যাব না, শুধু বোঝানোর জন্য আমি ওয়াজ শুরু করার আগে বোঝানোর জন্য আমি কথাটা বলছি। যারা আসে না, যারা মাইকের আওয়াজ পাচ্ছে, তারা কতটা ভাগ্যবান আর কতটা ভাগ্যবান নয় একটু অনুভব করবেন আজকে, একটু ভাববেন আজকে। ফোনটা আমার, একটু আগে আগে চলে আসেন তো ভাই, একটু আগে আগে আসেন তো। করছি না, সামনে যদি কেউ আসে পেছন থেকে একটু এসে বসবে, সামনে পেছনে একটু আগে আসে। আমার ভাইরা বাবাজিরা, যে কথা বলছিলাম ফিরে আসি। তাহলে এই মাহফিল কোন মাসে হচ্ছে? এটা হলো মুহররম মাসে। এই মাসটা কি মাস? দুনিয়ার সৃষ্টি হয়েছে সেই মাস। এই মাসটা কি মাস? যেই মাসে আল্লাহ কিয়ামত করে দেবেন, এটা হলো সেই মাস, মুহররম মাস। আল্লাহ পাক অসংখ্য নিয়ামত, আল্লাহ পাকের খাস খাস রহমত। এই মুহররম মাসে একটা দিন আছে, যে দিনটাকে ইয়াউমে আশুরা বলা হয়, মুহররমের 10 তারিখ বলা হয়। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, আমাদের আদি পিতা আদম নবী আলাইহিস সালাম জান্নাতের ভেতরে যখন ছিলেন, আল্লাহ পাক জান্নাতের সব নেওয়া ভোগ করতে বলেছিলেন। আল্লাহ পাক আদম নবীকে বলেছিলেন, ইয়া আমার নবী আদম, জান্নাতের নাজ নিয়ামত তুমি সব ভোগ করো, কিন্তু এই গন্ধম ফলটা খেও না, ওই গাছের কাছে যেও না। আমি আল্লাহ এটা বারবার মানা করে দিলাম। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে
করে সুখ শান্তির সাথে আরামায়েশ করে জীবন কাটাতে ছিলেন, শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে মা হাওয়া আলাইহিস সালামের পাল্লায় পড়ে গিয়ে আদম নবী আলাইহিস সালাম ওই গন্ধম ফলটা খেয়ে ফেলেছিলেন, না জেনে অজান্তে খাওয়া হয়ে গিয়েছিল। আবার আল্লাহ এই ভুলটা করার জন্য আল্লাহ বললেন ওটা করবি না, আল্লাহ বললেন ওখানে যাবি না। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম, আমার আপনার নবী আদি পিতা আদম নবী, এই ভুলটা করে ফেলার জন্য আল্লাহ পাক সমস্ত জান্নাতের সুখ শান্তি আরামায়েশ আল্লাহ কেড়ে নিলেন। আল্লাহ পাক দুনিয়ায় তাকে প্রেরণ করলেন, মা হাওয়াকে দুনিয়ায় প্রেরণ করলেন। মা হাওয়া এক ধারে, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম তিনিও এক ধারে। কতটা দূরে? মা হাওয়া আলাইহিস সালাম আছেন শ্রীলঙ্কায়, আদম নবী আছেন জিদ্দায়। দুইজন দুই জায়গায় সিজদায় পড়ে কাঁদছে। অনেকের ইতিহাস আছে, সিজদায় পড়ে কাঁদছে, আল্লাহ আমি না জেনে ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। 360 বছর আমার নবীর উসিলা ধরলে আল্লাহ পাক আদম নবীকে মাফ করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী যখন আসলেন তখন দুনিয়া কিন্তু অন্ধকার ছিল, সকাল ছিল না, কোনো আলো ছিল না, অন্ধকার অন্ধকার। 360 বছর কাঁদলেন। আদম নবী আলাইহিস সালাম যখন আমার নবীর ওসিলায় দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। নবী আদম আলাইহিস সালাম যখন দোয়া শেষ করে তাকালেন, দেখতে পাওয়া যায় পূর্ব দিকে একটা লাল আভা, একটা আলো সৃষ্টি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেতাবে এসেছে আমার নবীর নূর মোবারক যখন আদম নবীকে মাফ করলেন, আল্লাহ পাকের আরশে আজিম থেকে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবীর কপালে আল্লাহ দিয়ে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আদম নবীর কপালে নূরে মুহাম্মদ বলে আসলো, আল্লাহ পাক অমনি ফজর করে দিলেন, সুবে সাদেক। অতএব আল্লাহ পাক সকালে একটা আভাস দেখা দিলেন, একটা আলো দেখতে পেলেন। আলো দেখার সঙ্গে সঙ্গে আদম নবী আলাইহিস সালাম 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে নিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান, যুবকেরা, মায়েরা, বোনেরা, এই 2 রাকাত যে ফজরের ফরজ নামাজটা আমরা পড়ি, এটা আদম নবী আলাইহিস সালামের নামাজ। ও ছেলেরা, জওয়ান, যুবকেরা, মায়েরা, বোনেরা, এর আগে পর্যন্ত যা ছিল অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার, সকাল ছিল না, রাত আর রাত। এই রাতের অন্ধকারে জিন জাতিরা বাস করতে, এর অনেক ইতিহাস আছে। জিন জাতিরা অন্ধকারে নিজেরা মারপিট করতো, খুনোখুনি করতো, এরকম অনেক ইতিহাস আছে। আল্লাহ যদি চায় নবী দিবসে জীবনী আলোচনা যদি আল্লাহ করায়, ওই দিনে আজকে আমি আপনাদের কাছে শোনাবো। আজকে যেটা আমি আপনাদের কাছে বলতে চাই, এই 10ই মুহররম এমন একটা মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে 360 বছর কাঁদানোর পরে আল্লাহ পাক আদম নবীকে maaf করে দিয়েছিলেন। ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদম নবীকে maaf করে দেওয়ার সঙ্গে সঙ্গে মা হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিল? আল্লাহ পাক মা হাওয়াকে তার কুদরতি ক্ষমতায় ভাসিয়ে এনে হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আদম নবীর মিলন ঘটিয়ে দিয়েছিলেন। জোরে বলেন, মিল করিয়েছে। তাহলে এই মাসটা এমন একটা মাস যেই মাসে সম্পর্ক ঠিক হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছাড়াছাড়ি, কাটাকাটি মানে দূরে আল্লাহ পাক একত্রিত করে দেন। আদম নবীকে মা হাওয়াকে একসাথে মিলিয়ে দিয়েছিলেন। এটা হলো সেই মাস, সেটা ছিল মুহররমের 10 তারিখ। এই মাসের ভিতরে পড়ে এরকম অনেক ইতিহাস। আল্লাহ নবী ইব্রাহিম নবী আলাইহিস সালামকে নমরুদ আগুনের কুণ্ড তৈরি করে চড়কের মধ্যে বেঁধে আগুনে নিক্ষেপ করতে গিয়েছিল। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে চড়কে চেপে কেঁদেছিল, চড়কে বাঁধা অবস্থায় কেঁদেছিল, আল্লাহ তুমি আমাকে যদি আগুনে পুড়িয়ে মেরে খুশি হও, আল্লাহ আমি নবী ইব্রাহিম তাতেই রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাকে আগুনে পুড়িয়ে মারবে, আল্লাহ আমি খুশি। যদি তুমি খুশি হয়ে থাকো আমি তাহলে খুশি। আল্লাহ যদি তুমি আমাকে বাঁচাও, তুমি বাঁচানোর মালিক, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ তুমি হেফাজতের মালিক, এরা আগুনে ফেলতে পারে, আল্লাহ তুমি তাহলে আমাকে হেফাজত করতে পারো। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম চড়কে চড়ে এমন কাঁদনা কেঁদেছিল, আল্লাহ পাকের দরবারে এমন ফরিয়াদ করেছিল,
আমার আল্লাহ পাকের ভালো লেগে গেল, আমার আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে হুকুম করে দিলেন, রে আগুন কুলিয়া নারুকে বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। এখন আমার নবী ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যাবি, জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর জন্য সালামতি ঠান্ডা হয়ে যাবে, আরামদায়ক ঠান্ডা। বেশি ঠান্ডা হলে কষ্ট হয় না, হয় না? তাহলে আরামদায়ক ঠান্ডা এত বেশি যে আগুনের কুণ্ডটার পাওয়ারটা কত ছিল, যে আগুনটা তৈরি করেছিল 24 কিলোমিটার রাস্তা, যতটা দূরত্ব যেখানে আগুন জ্বলছে ওখান থেকে 24 কিলোমিটার দূরত্ব পর্যন্ত ওখান থেকে আগুনের তাপে আসতে পারতো না। ওই রকম তার গতিবেগ ঊর্ধ্বগমনে ছিল। আর সেই চড়কে বেঁধে সেই রকম উঁচু চড়ক তৈরি করে ঘুরিয়ে আগুনের মধ্যে নবী ইব্রাহিমকে ফেলেছিল। নবী ইব্রাহিম পড়ার সঙ্গে সঙ্গে আগুনটা ফুলের বাগান হয়ে গিয়েছিল, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম উঠে চলে আসলেন, এরা ভেবেছিল হয়তো পুড়ে শেষ হয়ে গেছে। নবী ইব্রাহিম বহাল তবিয়তে যখন আসছে এরা অবাক হয়ে গেল, নবী ইব্রাহিমের একটা লোম পর্যন্ত পুড়ে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। সে মাসটা ছিল মুহররম মাস, 10 তারিখ ছিল। সব আল্লাহ এই মুহররম মাসে যা কিছু খাস খাস নিয়ামত আল্লাহ দিয়েছেন, বড় বড় মোতাবাররাক আল্লাহ নিয়ামতগুলো দিয়েছেন, কঠিন কঠিন বিপদ থেকে হেফাজত করেছেন, সেটা এই মুহররম মাসের ভিতরে আল্লাহ পাক করেছেন। আর এই মুহররমের ওই তারিখটা ছিল 10 তারিখ ছিল। এই মুহররম মাসে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল, দুঃখজনক ঘটনা, যেটা হলো শহাদায়ে কারবালার ঘটনা, ইমাম হাসান আর হুসাইনের শহীদের ঘটনা। এটা হলো মর্মান্তিক কষ্টদায়ক ঘটনা। আর এই মুহররম মাসে আর একটা ঘটনা ঘটবে, যেটা কুল্লুমান আলাইহা, আল্লাহ বললেন সব ফানা করে দেবো, শেষ করে দেবো, দুনিয়া আমি ধ্বংস করব। এটা হবে মুহররম মাস 10 তারিখ। তাহলে এত কিছু নিয়ামত আল্লাহ দিয়েছে, শুধু দুটি ঘটনা ঘটবে, ঘটেছে একটা, আর একটা ঘটবে কিয়ামত। কিয়ামতের দিনটা হবে কঠিন মুসিবতের দিন। মাথার আধার উপরে সূর্য নেমে আসবে, একটা সূর্যের 12টা মুখ হবে, জমিনটা টকবক করে ফুটবে। দিনটা মুসিবতের না শান্তি? মুসিবতের দিন, সেটাও হবে মুহররম মাসের 10 তারিখ। কিয়ামতের দিন হবে, সেটা মুসিবতের দিন হবে, কষ্টের দিন হবে। আর একটি ঘটনা ঘটেছিল যেটা শুনলে কষ্ট হয়, জানলে কষ্ট হয়, যারা দেখেছে তাদের কি অবস্থা হয়েছে তারা ভালো জানে। অতএব ইমাম হাসান আর হুসাইনের শহীদের ঘটনাটি ঘটেছে। এই জন্য এই মুহররম মাস আসলে তাম পৃথিবীর মুসলমান ইমানদার ইমাম হাসান হুসাইনকে সামনে রেখে তাদের খুশি রাখার জন্য দোয়া, সওয়াব রেসানি, কোরআন তেলাওয়াত, রোজা রাখা, জিকির আজকার, বাচ্চাদের তাবারুক করে খাওয়ানো, বাচ্চাদের একটু পানি খাওয়ানো, শরবত খাওয়ানো, বিভিন্ন রকম। আবার একদল মানুষ আছে ইমাম হাসান হুসাইনের মোহাব্বত দেখাতে গিয়ে, ইমাম হুসাইনের রক্ত বেরিয়েছিল কারবালার ময়দানের শরীর থেকে, তারা নিজেরা ছুরি মেরে পিঠ থেকে রক্ত বার করে। কি গো দেখেন যে ইমাম হুসাইন কত কষ্ট করেছে, তারা রক্ত বার করেছে তাই আমরা রক্ত বার করছি, এটা কিন্তু নয়। রক্ত বার করেছে বলে রক্ত বার করে প্রমাণ দিতে হবে ইমাম হুসাইনকে ভালোবাসি নয়, এটি এজিদি কালচার, এটা এজিদি কালচার, চলবে না। কিন্তু করে একদল মানুষ, তাদের ব্যাপার। তবে আজকে এই মুহররম মাসটা এমন একটি মাস, বড় মোতাবারক মাস। যেমন খুশি আছে তেমন কঠিন দুঃখ আছে। এই দুঃখটার জন্য ইমানদারদের কলিজার মধ্যে আগুন ধরে গেছে, যার কারণে ইমানদার মাত্রায় সহ্য করতে পারে না ইমাম হাসান হুসাইনের শহীদের ঘটনা। কেন? এরা কিন্তু আমার আপনার ঘরের বাচ্চাদের মতো বাচ্চা নয়, সাধারণ কোনো ছেলে নয়। কথা ঠিক না ভুল? যদি সাধারণ বাচ্চা হতো, কত ছেলে এরকম মার্ডার হয়ে যায়, কত ছেলেকে এরকম খুন করে দেওয়া হয়, শহীদ করে দেওয়া হয়, কত ছেলে বিষ খেয়ে মরে যায়, কত ছেলে আত্মহত্যা করে মরে যায়। তার জন্য কারো কিন্তু মন কাঁদে না, বলে বলো ভালো হলো, বলে না বলেন মরেছে ভালো হয়েছে। কিন্তু ইমাম হাসান হুসাইনকে এমন ভাবে মেরে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো, বিষ খাইয়ে দেওয়া হলো, তাকে কতল করে দেওয়া হলো, জবাই করে দেওয়া হলো, যেটা শুনলে পরে সারা পৃথিবীর ইমানদার কেউ সহ্য করতে পারে না। কেন? এরা সব থেকে আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিল, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেরাজ শরীফে গেলেন, মেরাজে রজব মাসের 27 তারিখে নবী মেরাজে গেলেন। জান্নাত জাহান্নাম নবী ঘুরে ঘুরে দেখছেন। জান্নাতের সিদরাতুল মুনতাহা বলে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে বর্ডার, আল্লাহ পাকের কাছে যাওয়ার আগে যে বর্ডার সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবী গেলেন। যে ওইখানে একটা গাছ দেখতে পেলেন, বিরাট বড় একটা বৃক্ষ গাছ, অসংখ্য পাতা গাছের ভেতরে, ছোট্ট ছোট্ট এক একটা পাতাতে সব খোদাই করে ছোট্ট ছোট্ট করে সব নাম লেখা আছে। নবী জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, ইয়া আখি জিবরাইল, এই গাছটা কি গাছ? এই গাছে এত পাতা কেন, এত বড় কেন গাছটা? আর এই পাতাতে যেন সব কি লেখা আছে?
কি ব্যাপার, এর রহস্য কি? জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছটির রহস্যটা হলো এটাই, এই গাছটিতে যত ডালপালা আছে, অসংখ্য পাতার ভিতরে ছোট ছোট খোদাই করে নাম লেখা আছে, আপনার উম্মত উম্মতিদের নাম, আদম নবী থেকে কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ আসবে তাদের নামগুলো নথিভুক্ত করা আছে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, এই পাতা লাল হয়ে ঝরে পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিকানা খালিকা নাম ঠিকানা লেখা আছে, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ওই ঠিকানা ধরে গিয়ে তার জান কবজ করে নিয়ে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত तमाम আপনার উম্মত উম্মতিদের নামগুলো নথিভুক্ত করা আছে। এই গাছটির রহস্য হলো এটা। নবী দেখছেন আল্লাহু আকবার, অসংখ্য পাতা, কোটি কোটি পাতা, দুনিয়া শুরু থেকে কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ আসবে সবার নাম লেখা আছে। তাহলে কত পাতা থাকতে পারে গাছটা, গাছটা কত বড় হতে পারে? নবী আশ্চর্য হয়ে দেখছেন আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কুদরত দেখছেন। অসংখ্য পাতার ভিতরে দুটো বড় পাতা নবী দেখতে পেলেন। আমার রাতের অন্ধকারে আকাশে আকাশের দিকে যখন তাকায়, অসংখ্য তারকারাজির ভিতরে একটা তারকা উদিত হয় যেটা চাঁদ, ওই চাঁদটাকে সব থেকে বড় দেখতে পাওয়া যায়। কোটি কোটি নক্ষত্রের ভিতরে চাঁদটা বড় দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী ওই গাছটির দিকে তাকিয়ে দেখেন অসংখ্য পাতার ভিতরে দুইটা বড় পাতা নজরে আসলো। আরে এত সুন্দর পাতা দুটো দেখতে, ওই পাতার ভিতরে দুটো নাম লেখা আছে, সোনার উপরে নূরের উপরে চকচক চকচক করছে, উজ্জ্বলময় দুটো নাম ভেসে উঠেছে। একটা নাম লেখা আছে হাসান, একটা নাম লেখা আছে হুসাইন। আল্লাহু আকবার। দুটো পাতা দেখলে বড় পাতা। নবী ওই পাতা দুটো দেখে জিবরাইলকে বলছে, এই জিবরাইল, অসংখ্য পাতা, তার ভিতরে এই পাতা দুটো বড় কেন? এর হকিকত কি? আবার এই পাতা দুটো ব্যক্তির নাম লেখা আছে, একটা হাসান একটা হুসাইন, নূরের অক্ষরে সোনার অক্ষরে উজ্জ্বলময় ফুটে আছে, সব থেকে জ্বলছে। এই নামগুলো এরা আবার কারা? তাহলে জিবরাইল বলছেন, হুজুর, এই পাতা দুটোর রহস্য যদি আপনাকে জানায় আপনি শুনে খুশি হয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, খুশি হয়ে যাবেন। বলো, আমি শুনতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সব থেকে দুটো পাতা দেখতে পাচ্ছেন, বড় পাতা, এই পাতার ভিতরে যে নাম দুটো দেখতে পাচ্ছেন, এই ব্যক্তি দুজনাকে আমার আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে বলে এদের নামগুলো সব থেকে বড় করে বড় পাতার মধ্যে নথিভুক্ত করে রেখে দিয়েছেন, উজ্জ্বলময় করে রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি দুটো কারা? এটাকে আপনি শুনতে চান? হ্যাঁ জিবরাইল, আমি শুনতে চাই। এরা কারা যাদেরকে আমার আল্লাহ এত ভালোবাসে, যাদের নাম এত উজ্জ্বলময় করে রেখে দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা অন্য কেউ নয়, এরা হলো আপনার বেটি ফাতেমা। ওর বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে ওর রস থেকে ওর গর্ভবতী দুইটা সন্তান আল্লাহ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তান দুটোকে এত ভালোবাসে, আমার আল্লাহ আগে থেকে নাম ঠিক করেছে। একজনের নাম হাসান, একজনের নাম হুসাইন। হাসান হবে বড়, হুসাইন হবে ছোট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাসান আর হুসাইন এরা অন্য কেউ নয়, এরা হলো হযরতে ফাতেমার কলিজার টুকরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা আপনার নাতি, এদেরকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে, তাই উজ্জ্বলময় করে দুটো পাতা বড় করে বড় অক্ষরে লিখে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই রকম নাতি যাদের হবে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে, এটা শুনলে খুশি হবে না? হবে না? নবী মুচকে মুচকে হাসছে। নবী বলতে লাগলেন, আগে জিবরাইল সাকি থাকো, যাদেরকে আমার আল্লাহ এত ভালোবাসে আমি নবী তাদেরকে ভালোবাসি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মত উম্মতিরা যারা আমার নানা ভাই হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জান্নাতগুলি ঘুরে ঘুরে দেখছে, নবী আমার জান্নাতগুলি পরিদর্শন করতে লেগেছে। জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে
নবী দুইটা বড় বড় বিল্ডিং দেখতে পেলেন, দুইটা বড় বালাখানা দেখতে পেলেন। জান্নাতে অসংখ্য বালাখানা দেখার পরে নবী দুটো জান্নাত দেখছেন, দুটো বালাখানা দেখছেন। এই দুটো সম্পূর্ণ আলাদা আলাদা, এই দুটো দেখতে ভিন্ন। আল্লাহ নবী দেখো অবাক হয়ে গেলেন, জান্নাতে এত কামরা খুললাম, জান্নাতে এত ঘর দেখলাম, এই দুইটা ঘর সম্পূর্ণ আলাদা কেন? একটা লাল রঙের মণিমুক্তা দিয়ে সাজানো, একটা নীল রঙের মণিমুক্তা দিয়ে সুন্দর করে সাজানো, দিবা দেখতে ভালো। আল্লাহ নবী বলেন, ইয়া আখি জিবরাইল, জান্নাতে এত ঘর খুললাম, সব একই রকম দেখতে। ও জিবরাইল, জান্নাতের ভিতরে এই দুইটা ঘর রকম দেখতে পেলাম, এই ঘরের কি আবার রহস্য আছে জিবরাইল? একটা লাল রঙের, একটা নীল রঙের, এই রহস্য আবার কি আছে? জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই জান্নাতের রহস্য আপনাকে বলতে পারবো না। কেন জিবরাইল আমাকে জান্নাতের রহস্য বলবে না? ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের রহস্যটা যদি বলি আপনাকে, একটা লাল একটা নীল, এই রহস্য যদি বলি আপনার কষ্ট হয়ে যাবে। আমি জিবরাইল চাই না আপনার কষ্ট হোক। আল্লাহু আকবার। হুজুর, আমি এটা বলবো না। জান্নাতের পাতা দুটোর রহস্য বললে, নাম দুটোর রহস্য বললে, কিন্তু এই জান্নাত দুটোর রহস্য আমি বলবো না, কষ্ট হবে। নবী বলছেন না, না হুজুর, কষ্ট হবে। আরে আমি আমার হৃদয়কে পাষাণ করে নিলাম, আমি শক্ত করে নিলাম, মজবুত করে নিলাম, তুমি বলার পর আমি কষ্ট পাবো না, আমি ধৈর্য ধরে নেব। কি রহস্য বলো? নবী ধরেছেন, বলতেই হবে। জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাত দুটো আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসে, ইমাম হাসান হুসাইনের জন্য আল্লাহ আগে থেকে তৈরি করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তৈরি করলো দু ভাইয়ের একই রং হবে, একই কালার হবে, দুজনে দু রকম হয়ে যাবে। এই রহস্য। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবে মাফ করুন, হুজুর বিয়াদবে ক্ষমা করুন। এই জান্নাতের হকিকতটা কি? লাল আর নীল রঙের। আপনার ইমামে হাসান আর হুসাইন, আপনার নানু ভাই নওসাই রাসূলরা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আপনার উম্মতের ভেতর থেকে দুটো দল হয়ে যাবে। একদল ইমাম হাসান হুসাইনের পক্ষে, একদল ইমাম হাসান হুসাইনের বিপক্ষে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদল আপনার উম্মতে আপনাকে যারা ভালোবাসে, ইমাম হাসান হুসাইনকে অনুকরণ, তাদের নেতৃত্ব মেনে চলবে, তাদের কথা মতো চলবে। একদল আপনার উম্মতের ভেতর থেকে তারা মুনাফিক, তারা মুসলমান কিন্তু তারা মুনাফিক, তারা আপনার নানু ভাই হাসান হুসাইনকে মানবে না, তাদের নেতৃত্ব মানতে চাইবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুনাফিকগুলো আপনার নানা ভাইদের সহ্য করতে না পেরে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে নিজের লোককে দিয়ে বিষ পান করিয়ে দেবে, বিষ খাইয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নানু ভাই হাসানকে যখন বিষ খাইয়ে দেবে, আপনার নানু ভাই হাসান বিষ খাওয়ার পরে শহীদ হয়ে যাবে, তার চেহারাটা সবুজ হয়ে যাবে, বিষ খাওয়ার পরে চেহারাটা নীল হয়ে যাবে। আমার আল্লাহ ওদেরকে এত ভালোবাসে, মরণের সময় চেহারাটা নীল হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ বড় ভালো লেগেছে। আল্লাহ নীল রঙের জান্নাত আগে থেকে হাসানের জন্য বানিয়ে রেখেছে। জান্নাতের হকিকত। নবী বলছেন, আমার কষ্ট হবে না, আমার হৃদয়টা মজবুত করে দিলাম। নবীকে বলছে, আপনার উম্মতের ভিতর থেকে একদল মুনাফিক, তারা ইমামে হাসানকে বিষ খাইয়ে দেবে, নিজের লোককে হাত করবে, কাছের লোককে হাত করবে, টাকার লোক দেখিয়ে হাত করবে। টাকার লোক একটা বড় লোক, কি কথা ঠিক কিনা বলেন? টাকার লোক একটা বড় লোক, নিজের লোক বিষ খাইয়ে দেবে, ইমামে হাসানকে শহীদ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুনাফিক একদল উম্মতেরা
ইমাম হাসান হুসাইনের বিপক্ষে গিয়ে ইমাম হাসানকে যখন বিষ খাইয়ে শহীদ করে দেবে, ইমামে হুসাইন আর মদিনার জমিন থেকে বার হবে না, মদিনার জমিনে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মানুষেরা ইমামে হুসাইনকে আর কোথাও যেতে দেবে না। আপনার মুনাফিক একদল উম্মতি মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে জুব্বা পরে নামাজ নিয়ে রোজা নিয়ে হজ নিয়ে তার ইমাম হুসাইনকে কুফা থেকে চিঠি দিয়ে পাঠাবে, নামাজের দোহাই দেবে, টুপির দোহাই দেবে, দিনের দোহাই দিয়ে তারা তাকে ডাক করতে থাকবে, ও হুসাইন তুমি আমাদের গ্রামে আসো, ও হুসাইন তোমার কাছ থেকে দিনের দাওয়াত নেব, দিনের শিক্ষা নেব, হুসাইন তোমার নেতৃত্ব মেনে নেব। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনার একদল উম্মতি ইমাম হুসাইনকে দাওয়াত করে গ্রাম থেকে মদিনার জমিন থেকে বার করে নিয়ে এসে গ্রামে যেতে দেবে না, কারবালা নামক ময়দানে হাজির হয়ে যাবে, কারবালায় তাদেরকে ঘিরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, ওই মুনাফিকরা ইমামে হুসাইনকে বললাম মেরে ক্ষত বিক্ষত করে কারবালার জমিনে শুইয়ে দেবে, এরপরও তার ক্ষমতা হবে না। বললাম না উলঙ্গ তরবারি দিয়ে ইমামে হুসাইনের গলার দিকে ছুরি চালিয়ে ঠোঁট থেকে মাথাটা আলাদা করে শহীদ করে দেবে। ইমাম হুসাইন যখন ইন্তেকাল করবে, শহীদ হবে, রক্তে রঞ্জিত হয়ে চেহারা মোবারক লালে লাল হয়ে যাবে। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম শোনাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ ইমামে হুসাইনকে এত ভালোবাসে, মওতের সময় রক্তে লাল হয়ে যাওয়ার কারণে শরীরটা আমার আল্লাহর ওটা ভালো লেগে গেছে, তাই আগে থেকে ইমামে হুসাইনের জন্য লাল রঙের জান্নাত বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা কর, এটা কোন হাসান হুসাইন, যে হাসান হুসাইনকে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসে, এবং সেই হাসান হুসাইনকে আল্লাহ জান্নাতে যুবকদের সর্দার বানিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে শহীদ করে দেবে। নবী পাক এটা শোনার পরে বলেন, যতই বলে আমার হৃদয়টা আমি মজবুত করে নিলাম, শোনার পরে কষ্ট হবে না? হবে না? যে আমার উম্মতের ভেতর থেকে আমার নানা ভাইদেরকে শহীদ করে দেবে, একজনকে বিষ খাইয়ে আর একজনকে জবাই করে কুরবানি করে। নবী পাকের নূরের চোখ থেকে ফটা ফটা পানি পড়তে লাগলো। জিবরাইলকে বলতেলেন, জিবরাইল তুমি সাক্ষী থাকো, ইয়া কে জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমার উম্মতের ভেতর থেকে যারা আমার নবী হাসান হুসাইনের দুশমনি করবে, তাদেরকে কষ্ট দেবে, তাদেরকে দুঃখ দেবে, তারা যেন আমি রাসূলুল্লাহকে দুঃখ দিল, তারা যেন আমাকে কষ্ট দিল। ও জিবরাইল শুনে রেখে দাও, আমার নানা ভাইদের যারা কষ্ট দিয়ে আমাকে কষ্ট দেয়, আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই সমস্ত উম্মতে তাদের কাছে নামাজ থাকলেও, তাদের কাছে রোজা থাকলেও, তাদের কাছে হজ থাকলেও, তাদের কাছে যাকাত থাকলেও, তাদের কাছে টুপি পাঞ্জাবি থাকলেও, আমি রাসূলুল্লাহ সাফাত সুপারিশ নসিব হবে না। সকলে বলেন নাউজুবিল্লাহ। নবী বলছেন তাদের সাফাত পাবে না, তারা আমার সাফাত পাবে না, তারা আমার সুপারিশ পাবে না। যতই তারা নামাজি হয়ে যাক, রোজাদার হয়ে যাক, হাজি হয়ে যাক, গাজী হয়ে যাক, দরবেশ হয়ে যাক, আলেম হয়ে যাক, হাফেজ হয়ে যাক, যেই হয়ে যাক, আমি নবী সাফাত তাদের নসিবে হবে না। আমি রাসূল বলছি, আমার নানু ভাইদের যারা মহব্বত করবে, তাদেরকে যারা ভালোবাসবে, আমি রাসূলুল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহ খুশি হবে, কিয়ামতে আমি তাদের সাফাত সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো সেই মাস, যেই মাসে নবী মেরাজে যাওয়ার পরে এই ঘটনাটা শুনলেন। ইমাম হাসান হুসাইনের দৃশ্য, যাদের কথা নবী মেরাজে গিয়েই বললেন, হাসান হুসাইনকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়, আর হাসান হুসাইনকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হয়। এটা হলো সেই মাস। আজকে নামাজি বড় আসলে আছে না? না, বেশি আছে না কম আছে? আমি কখনো দেখলাম না যে বেশি কিছু মুসল্লি নামাজি এসে মাহফিলে একটু বসে, বড় জলসে হোক আর ছোট হোক, এসে একটু বসলো। আমি দেখি না, কটা কয়েক গুণাগুন্তি যারা কিছু জানে না, সেই সব লোকগুলো যারা একটু জাননেওয়ালা, একটু হয়তো নামাজের কায়দা কানুন জানে, সূরা জানে, এইরকম করে পাওয়া যায় না।
জানি না কেন, তবে শোনেন আজকে এটা দুয়ার মাহফিল ইমাম হাসান হুসাইন, যদিও আমাদের কুদরত ভাইয়ের মেয়ে ছেলেকে উদ্দেশ্য করে হচ্ছে, কিন্তু এই মাসটা খাস সওয়াব রেসানের মাস হলো সোহাদায়ে কারবালার হুজুরদের খাস সওয়াব রেসানের মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা কারা? এরা হলো তারা ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, নবী আমার মিরাজ থেকে ঘুরে আসলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দেওয়া হবে। নবী আমার সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার ফাতেমার জন্য একটা পাত্র চাই, বড় মনের পাত্র, মনটা যেন ভালো হয়, ভালো মনের একটা পাত্র দেখতে হবে। কি আমার ফাতেমাকে বিবাহ করবে এরকম পাত্র? আল্লাহর নবীর বেটি ফাতেমাকে কে না বিবাহ করতে চায়? যারা মন বড় সেও চায়, যারা মন ছোট সেও কিন্তু চায়, যে ধনী সেও চায়, যে গরিব সেও চায় ফাতেমাকে বিবাহ করতে চাইবে না? চাইবে। ফাতেমা জান্নাতি রানীদের সরদার। প্রস্তাব আসছে, একে একে প্রস্তাব আসছে, নবী সব প্রস্তাব গ্রহণ করছেন না, কেটে দিচ্ছেন, হচ্ছে না, পছন্দ হচ্ছে না। হযরত আবু বকরকে ডাকলেন, আয় ওমর। নবী ডাকলেন, আমার ফাতেমার জন্য একটা বড় মনের উপযুক্ত পাত্র চাই, তবে আলী কোথায় আছে বলো? নবী আলীকে খুঁজছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে খুঁজছেন। আলী কোথায়? বলে হুজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফাঁকা জায়গায় মাঠের ধারে একাকী বসে আছে। বলে যাও তো, ওকে ডাকো তো। ও যদি ফাতেমাকে বিয়ে করতে চায়, আমি রাসূলুল্লাহ ফাতেমার সঙ্গে অন্য কারো বিয়ে দেব না, আলীর সাথে বিয়ে দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাও। আবু বকর হযরত ওমর গেলেন, আলীকে বললেন, আলী তোমার কপাল খুলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? নবী বলেছেন তুমি যদি রাজি থাকো ফাতেমার সাথে তোমার বিবাহ দেবে। নবী তোমাকে ডাক দিয়েছে। বলছে আমি তো আগে থেকেই আমি রাজি ছিলাম, কিন্তু আমি নগণ্য গরিব, আমি নবীর সামনে বলবো কি করে যে ফাতেমাকে বিয়ে করব? আমি এটা বলার সাহস পাই না, কেন নগণ্য গরিব, এক বেলা খাই তো তিন বেলা উপোস থাকে, আমার এত গরিব, থাকার জায়গাটুকুও সেরকম নেই, আমি গরিব, তাই আমি বলতে পারি না। তাই সবাই আসছে, প্রস্তাব পাঠাচ্ছে, আমার মনটা খারাপ, তাই কি করব, সামনে যাই না, চলে এসে চলো। আমাকে ডেকেছে নবী, ডেকে আনা হলো। আবু বকরকে আলী বলছে, ভাই আবু বকর, আলী বলছেন আমি নগণ্য গরিব, নবীর বেটি ফাতেমাকে বিয়ে করব, আমি আমার মুখ থেকে বলতে পারবো না, আমি রাজি, তো আমার পক্ষ থেকে তুমি নবীকে শুনিয়ে দেবে যে আলী রাজি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী দরবারে হাজির করা হলো। আল্লাহ নবী আলীকে জিজ্ঞাসা করে, ও বাবা আলী, ও বাবা আলী, ফাতেমা কি তোমার সাথে বিবাহ দেব? তুমি যদি রাজি থাকো বলো। হযরত আলী মাথাটা কাট করে চুপ করে আবু বকরকে ইশারা করছে, ভাই আবু বকর তুমি বলে দাও। আল্লাহ নবী বলছে, আবু বকর তিনিও মনে মনে করে আমি নগণ্য গরিব, আলীর হয়ে আমি বলবো নবীর কাছে যে আলী রাজি আছে, আমি এটা বলবো কি করে? হযরত আবু বকর ওমরকে ঠেলছে, ভাই ওমর তুমি বলে দাও না, তুমি তো জানো আলী রাজি আছে, তুমি বলে দাও না। আল্লাহ নবী ওদের মুখের দিকে তাকাচ্ছেন। আবু বকর বলছেন আমি পারবো না। ওমর তুমি বলো। ওমর বলছে আমি পারবো না। আবু বকর তুমি বলো। আল্লাহ নবী বলেন, ও বাবা সাহাবারা, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, আমি কারোর মুখ থেকে শুনতে চাই না, আমি শুনতে চাই আমার আলীর জবান থেকে। জোরে বলে যে বিয়ে করবে আমি তার জবান থেকে শুনবো। একে দিয়ে ওকে দিয়ে নয়, তোমাকে ডেকেছি, তুমি আমার সামনে বলো তুমি ফাতেমাকে বিবাহ করবে? হযরতে আলী আগে থেকেই রাজি, ইশারা করছে হুজুর করব, রাজি আছি। আল্লাহ নবী বলেন ইশারা আমি বুঝি না, জবানে বলতে হবে তুমি বিয়ে করবে, উচ্চারণ করে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জবানে উচ্চারণ করে বললেন আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী ফাতেমাকে বিবাহ করতে রাজি আছি। আমি আগেই রাজি ছিলাম, কিন্তু নগণ্য গরিব, এক বেলা খাবার জোটে আর তিন বেলা উপোস থাকে। হুজুর আমি নবীর বেটি ফাতেমাকে বিয়ে করে নিয়ে গিয়ে এক বেলা খাওয়াবো, তিন বেলা উপোসে রাখবো, এটা কি করে হয়? আমি পারবো না, এই জন্য আমি বলতে পারি না। আপনি যখন বলছেন আমি রাজি। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আলী, ওটা চিন্তা করতে হবে না, আমি জানি যে
আলী, আমার আলীর মন বড়। একবেলা যদি উপোস থাকে, তিন বেলা যদি একবেলা যদি খায়, তিন বেলা যদি উপোস থাকে, আমার আলীর সাথে ফাতেমার বিবাহ হয়ে গেলে সংসারে অশান্তি হবে না। আমি জানি, তারপরেও আমি দিতে চাচ্ছি। গরিব হলে কি হবে, তোমাদের দুটো মন যদি একসাথে হয়ে যায় অশান্তি হবে না। জোরে বল সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বিবাহ ব্যবস্থা করে। গরিব সাহাবা, আল্লাহ নবী বলছেন, আলী ফাতেমাকে বিবাহ করলে দেনমোহরের টাকাটা কিন্তু তোমায় দেওয়া লাগবে, দেনমোহরের টাকাটা জোগাড় করা লাগবে। আলী দেনমোহরের টাকা, আমি গরিব, একবেলা খাই, তিন বেলা উপোস থাকি, দেনমোহরের টাকা কোথায় পাবো? নবী বলছেন, না, এটা কষ্ট করে তোমাকে আদায় করতে হবে, দেনমোহরের টাকাটা জোগাড় করতে হবে, এটা তোমার দিতে হবে, জোগাড় করো, আমি ততক্ষণ রেডি করছি, সব ব্যবস্থা করছি। কেউ আপনার অসুবিধা হচ্ছে নাকি? দেখেন আবার কটা বেজে গেল, 11, 10টা 40 বাজতে যাচ্ছে, একটু হবে না তার মতন? হবে একটু, কটা পর্যন্ত তার মতন, মানে আমাকে ঠিক টিয়ারিং ঘুরিয়ে রাখতে হবে। 12টা কি বলছে সবাই? 12টা? কারা কারা 11টা, 11:30 বলছে? হাত তুলে দেখি। 11টা, 11:30, দুজন। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এর মাঝখানে যাহা একটা হয়ে যাবে, যেটা বলছি শুনেন। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ব্যবস্থা চলছে। হযরতে আলী দেনমোহরের টাকা জোগাড় করার জন্য ঘরে ছুটে গেলেন। এখানে ওখানে কি পাবো, কোথায় টাকা পাবো, ঘরে গিয়ে কিচ্ছু পাচ্ছেন না। হুজুরের একটা তরবারি ছিল, মক্কার জমিনে তরবারি আর ঢাল, এটা হলো রাস্তার এই জন্য একটা সংরক্ষণের জন্য তাদের ব্যবহার করা হতো। রাস্তাতে হিংস্র প্রাণী যাতায়াত করলে, দুর্গম রাস্তা দিয়ে, পাহাড়ি জঙ্গল রাস্তা দিয়ে গেলে হিংস্র প্রাণী আক্রমণ করে, চোর ডাকাত আক্রমণ করে, এই জন্য সঙ্গে তারা ঢাল আর তরবারি রাখতেন, আত্মরক্ষা করার জন্য, লড়াই করার জন্য, আত্মরক্ষার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার টাকা পয়সা জোগাড় করতে না পেরে তরবারি আর ঢাল নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছেন। বাজারে বিক্রি করে যে টাকাটা হবে, ওই টাকাটা হযরতে ফাতেমার দেনমোহর দেবে। জোরে বলে। দেনমোহরের টাকা দেওয়ার জন্য ঢাল তরবারি বিক্রি করতে যাচ্ছে, ওটা বিক্রি করে যে টাকা হবে ওটা দেনমোহর দেবে। আমাদের ঘরে ছেলেরা বিয়ে করতে গেছে, ইমাম সাহেব বলছে, ক টাকা দেনমোহর? বলছে, আমার বনাই বলবো, আমি জানি। কে বলবে দেনমোহরের টাকা? বলছে, আমার বনাই বলবে। এ বনাই, তুই কত দেনমোহর বলছো? বলছে, ও বরপন ফরপন লাইনি, ওকে 501 টাকা দেনমোহর। ইমাম সাহেব বলছে, 501 টাকা চলে বর্তমান সময়? 501 টাকা চলবে না। হযরতে আলী যে সব থেকে কম দেনমোহরটা দিয়েছিল, সেই দেনমোহরটা এখন বর্তমান নাই না করে 15,000 হবে, অন্তত 5,000 টাকা বলো। বলছে, বরপন লিখছে নাকি তাই বলবে? মেয়ের বাপ কাজী নামায় লিখাচ্ছে, কি দিয়েছো গো? বলছে, বরপন লাইনে, তবে 50,000 টাকা ঘর খরচা দিয়েছে আগে। আর 50,000 টাকা ঘর খরচা নিচ্ছে দাবি না দিয়ে, বুঝতে পেরেছেন? 2 ভরি সোনা দিয়েছে, আর জামা একটা মোটরসাইকেল, সবকিছু দাবি পাবে না। মোটরসাইকেল একটা বলছিল যে হলে ভালো হতো, তাই একটা 1,30,000 টাকা একটা মোটরসাইকেল দিয়েছে। তাহলে বিনা দাবিতে 50,000 টাকা ঘর খরচা পেলো, একটা মোটরসাইকেল পেলো, 2 ভরি সোনা পেলো, এরপরে মেয়েকে দেনমোহর। এটা বরপন লেখ আর নাই লেখ, শরীয়তের বিধান, দেনমোহর তোমাকে দিতে হবে, যত গরিব হোক দিতে হবে। তাহলে দেনমোহর বলছে, আমি বরপন লিনি, আমার বনায় বলবে, বনায় 500 টাকা বলছে। বনায় আবার ফতুয়া দিচ্ছে, বলছে স্বেচ্ছায় যেটা দিতে পারবে সেটাই তো দিলে, দিতে পারলে তবে তো সেটা দেবে, যেটা দিতে পারবে নগদে 1000 টাকা করে দাও। হবে নি রে ভাই, একটু বুঝিয়ে সুঝিয়ে রাজি হলো, তাই 5,001 টাকা করে দাও। দেখি 5,001 টাকা। বলছে, বাকি লিখো, বাকি। ও দেনমোহরের টাকা বাকি হয়ে গেল, সে বাকি আজও বাকি। খাটিয়ায় লাশ উঠেছে, বরের লাশ খাটিয়া, 4 পায়া গাড়ি। 4 পায়া গাড়ি বোঝেন তো? জীবনে অনেক গাড়ি চেপেছে, দেনমোহর মিটাই না। 4 পায়া খাটিয়া গাড়ি যখন চেপে পড়েছে, লাশটা নিয়ে যাবে কবরস্থানের দিকে, তখন পাড়ার মেয়েদের মনে পড়ে গেছে, বুঝতে পেরেছেন? ও দেনমোহরের টাকাটা খলসা হয়েছে নাকি জিজ্ঞেস করতো। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড় করালো। বলছে, দেনমোহরের টাকাটা দিল নাকি জিজ্ঞেস করতো। বিবিকে যে বলছে, এই দেনমোহরের টাকা দিল? বলছে, না। বলছে, সবার সামনে আইব, এসে বল স্বামী বিদায় জীবনের মতন চলে যাচ্ছে, আল্লাহ কবরে ধরবে, তুই দেনমোহরটা থেকে ওকে খলস দে দে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সত্যি কথা বলছি। একটা মেয়ে মানুষ, আমি জানাজা পড়াতে গেছি, অথবা জানাজা পড়ছে আমার এলাকার ভেতরে, মেয়ে মানুষটা খাটিয়া তোলার সময় এসে বলছে, ওগো আমার স্বামীর দেনমোহরের খলস আল্লাহর রাস্তায় আমি মাফ করে দিই। তাহলে চিন্তা করে,
দেনমোহরের টাকা বাকি, মরার পরে মাপ হচ্ছে। তাহলে কি দিনকাল এসে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর এত গরীব, তিনি নিজের ঢাল আর তরবারি আত্মরক্ষার জন্য যেটা দরকার সেটা বিক্রি করতে যাচ্ছেন বাজারে। ছুটে চলে যাচ্ছেন, বিচলিত অবস্থায় যাচ্ছেন, চঞ্চল অবস্থায় যাচ্ছেন, মনে যেমন খুশি তেমন চঞ্চল হয়ে আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের জামাই, যাকে জিন্নুরাইন বলা হয়, দুইটা নূরের অধিকারী বলা হয়, সবথেকে ধনী সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার রাস্তা দিয়ে আসতে লেগেছে। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, ওসমান গনি আলীকে দাঁড় করালেন। ও ভাই আলী দাঁড়াও, তুমি এত ব্যস্ত হয়ে কোথায় যাবে, এত চঞ্চল হয়ে কোথায় যাবে? মনটা যেমন খুশি তেমন চঞ্চল দেখতে পাচ্ছি, কোথায় যাবে, কোথায় যাবে? হযরত আলী জবাব দিয়েছিলেন, ও ভাই ওসমান, আমি বাজারে যাই ঢালা তরবারিটা বিক্রি করার জন্য। আল্লাহর নবীর বেটি ফাতেমাকে আমি বিবাহ করব। নবী আমাকে বলেছেন আমি ফাতেমাকে বিবাহ করতে রাজি আছি, তাই নবী আমার বিয়ের ব্যবস্থা করছেন। দেনমোহরের টাকা জোগাড় করার জন্য আমি তরবারি ঢালটা বাজারে বিক্রি করতে যাচ্ছি। আল্লাহর নবী জামাই ওসমান জবাব দিয়ে বলেছিলেন, ও ভাই আলী, আর বাজারে যাওয়া লাগবে না, তুমি এটা বিক্রি করতে যখন যাচ্ছ, এটা যদি আমি কিনে নি, আমাকে কি বিক্রি করবে না? হযরত আলী বলছে, তাহলে তো ভালোই হলো, রাস্তাতেই হয়ে যাচ্ছে, দাম বলো। এটা দাম বললেন, সঙ্গে সঙ্গে দাম দিয়ে তরবারি আর ঢালটা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুর কিনে নিলেন। নিয়ে আলীকে বলছেন, আলী এটা কার? আলী বলছে, কেন এটা আপনার? এটা তোমার নয় তো? বলে, আমার কি, আমার ছিল, আমি বিক্রি করে দিয়েছি, অতএব এটা আর আমার নয়, এটা আপনারই। বলছে, এটা আমি নিয়ে যা খুশি করতে পারি তো? আর তোমার দাবি দেওয়া নেই? বলে, না, এটা আপনার, যা খুশি তাই করতে পারেন, আবার আমার কি দাবি? ওসমান বলছে, তাহলে শোনো, এদিকে এসো, এই ঢাল তরবারি আমি যা খুশি করতে পারি, এই ঢাল আর তরবারিটা তোমাকেই আমি দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমাদের সব মসজিদে দান করে, মসজিদে জায়গা দিয়ে বলছে আমি দিয়েছি, আমার। তাহলে আমার মানে বলছে, আমারই সব নেতৃত্ব, আমার কথাই চলতে হবে, আমার কথাই উঠতে হবে, বুঝতে হবে, কারণ সব আমার। বলছে, দেশ বলেছে তোমার, বললে তো তাহলে হবে না, তুমি দান করে দিয়েছো, হবে না। বলছে, হ্যাঁ দিয়েছি তো, কি হয়েছে, আমার তো, আমার নামেই এখন সবকিছু আছে। দেশ বলছে, তাহলে ফেরত দেবো, তোমাকে নেতৃত্ব তোমার মানবো না, তুমি দিয়েছো বলে জোর ফলাতে দেবো না, তাই তাহলে ফেরত দিয়ে দিই। দান করে আবার ফেরত নিয়ে নিচ্ছে। এরকম ঘটনা ঘটছে না ঘটেনি? দান করে ফেরত নিয়ে নিচ্ছে, চিন্তা করে। হযরত ওসমান কিনেছেন, কিনে ফেরত দিচ্ছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের দান করে ফেরত। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আলীকে দিয়ে দিলেন। হযরত আলী ঢালা তরবারি আর বিক্রি করার টাকাটা নিয়ে নবী পাকের দরবারে চলে গেলেন। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার সাথে বিবাহ দিয়ে দিলেন। সংক্ষেপ ছোট্ট করে আলোচনা, বিবাহ হয়ে গেল। আল্লাহর নবী এবার ফাতেমাকে বিদায় করবেন। আমার আপনার মেয়ে ছেলের বিবাহ হয়ে যাওয়ার পরে, খাওয়ান দাওয়ান সেরে দেওয়ার পরে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে বিদায় পালা, একটা বিদায় পালা আসে। এটা শেষ পর্ব, বিবাহের শেষ পর্ব। মেয়ে ছেলেটা কোনের পোশাক পরিহিত অবস্থায় এবার মেয়ে ছেলেটা সেজে গুজে বিদায় নিতে চায়। বাপের কাছে যায়, মায়ের কাছে যায়, চাচার কাছে যায়, চাচির কাছে যায়, খালা খালু আত্মীয় স্বজনের কাছে যায়। ও ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, সবার সঙ্গে দেখা করতে করতে আর মায়ের কাছে যায়। মা রান্না ঘর থেকে বার হতে পারে না, মেয়ে ছেলেটার বিদায় সময়টা সহ্য করার মতো নয়। মা এই জন্য রান্নাঘরে থাকে, মায়ের কাছে ধরে ধরে নিয়ে যাওয়া হয়। মা মেয়ে ছেলেকে দেখে কাঁদতে থাকে, মেয়ে ছেলে মাকে দেখে জড়িয়ে কাঁদতে থাকে। অনেক সময় অনেকের মা বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। বিদায় পর্বটা অনেকের বাপ সহ্য করতে পারে না। বিদায়ের সময় বাপ একধারে চলে যায়। বিদায়ের সময় মেয়ে ছেলে বাপকে খোঁজে, আব্বা কোথায় গেল? আব্বাকে খুঁজে খুঁজে যখন নিয়ে আসা হয়, আব্বার কাছে যাবার পরে মেয়ে ছেলে বুকের মধ্যে আহারে বাপের মাথা খানা রেখে জড়িয়ে ধরে খাও মাও করে কাঁদে। আল্লাহর নবীর বেটি ফাতেমার বিবাহ হয়ে যাওয়ার পরে বিদায় পড়ব। আল্লাহর নবীর বেটি ফাতেমা বিদায় নেওয়ার পরে আমার নবী
পাকের কাছে চলে গেলে নবী পাকের দূর থেকে দেখতে পেয়ে আমার নবী পাকের নূরের চাঁদ মুখখানা দেখে হযরতে ফাতেমা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ, হযরতে ফাতেমা কাঁদছে নবীকে দেখে। বিদায়ের পর্ব, এই সময়টা কঠিন একটা কষ্টের সময় মেয়ে ছেলেদের জন্য, বাপের জন্য কষ্টের সময়। নবী দেখছেন ফাতেমা কাঁদছে। ফাতেমা, তুই কাঁদছিস কেন মা? কাঁদছিস কেন? বিদায়ের সময় এভাবে কাঁদে কেউ? কেন, তোর কিসের কষ্ট হলো? এতক্ষণ কাঁদিস না, এখন কাঁদছিস? আমার জামাই আলী গরিব বলে কি তোর মনে কষ্ট হচ্ছে? একবেলা খায়, তিন বেলা উপোস থাকে, এই জন্য কি তোর কষ্ট, যেতে মন চাই না, সেই কষ্টে কাঁদিস? হযরতে ফাতেমা বলেন, আব্বা, আমার জামাই, আমার স্বামী আলী গরিব বলে আমার কষ্ট হয় না। তাহলে থাকার ঠিক মতো আরাম আয়েশের ঘর নেই বলে এই জন্য? না আব্বা, এই জন্য। তাহলে কাঁদিস কেন? আমি নবী, আমি তোর বাপ, তোর চোখের পানি সহ্য করতে পারি না। ফাতেমা কাঁদবি না। হযরতে ফাতেমা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেছিলেন, আব্বাজান, এই বিদায়ের সময় আমার অন্য কোনো কথা মনে পড়ে না, কষ্ট হয় না। আমার স্বামী গরিব বলে আমার মনে কষ্ট নাই, থাকবার ঠিক মতো জায়গা নাই বলে আমার কোনো কষ্ট নাই। আব্বাজান, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি বলে আমার এই জন্য মনে কষ্ট করে আমার কাঁদনা হয় না। তবে কেন কাঁদিস মা? তোর কান্নার কারণটা কি? আমি নবী তোর চোখের পানি সহ্য করতে পারি না। কিসের জন্য তুই আমার চোখের সামনে কাঁদি? ফাতেমা রে, তোর কাঁদনা আমি সহ্য করতে পারি না মা। কেন কাঁদিস বল আমার? কিসের তোর দুঃখ কষ্ট? হযরতে ফাতেমা জবাব দিতে লাগলেন, আব্বাজান, আমি ফাতেমা কেন কাঁদি? আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে গেল। হযরতে ফাতেমার 7 বছর যখন বয়স হয়েছিল, আমার নবীর পাক বিবি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। হযরতে ফাতেমা বলেন, আব্বাজান, আপনার কাছে বিদায় নিতে এসে আমি আমার মায়ের কথা মনে পড়ে গেল, মায়ের মুখটা মনে পড়ে গেল। আমার মাকে দেখতে পাচ্ছি না বিদায়ের সময়। যদি আমার মা আজকে বেঁচে থাকতো, আমার মা আমার জন্য দোয়া করতো। আজকে আমার মায়ের মুখটা মনে পড়ে গেল, মায়ের কথাটা মনে পড়ে গেল। এই জন্য আমি ফাতেমা থাকতে পারি না, কেঁদে ফেলেছি। নবীর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। নবী ফাতেমাকে বুকের মধ্যে টেনে মাথাটা কাঁধের মধ্যে নিয়ে চোখের পানি মুছে, ফাতেমা কাঁদিস না, কাঁদিস না, সবর কর। বিদায়ের সময় আর কাঁদবি না, তোর চোখের পানি আমি সইতে পারি না মা। তুই এভাবে কাঁদলে আমি সহ্য করতে পারবো না। তুই আমার জান, তুই আমার প্রাণ, তুই কাঁদলে আমার কষ্ট হয়, কলে যায়। কাঁদবি না। চোখের পানি মুছিয়ে আমার নবী শান্ত করলেন। ফাতেমাকে বিদায় দিয়ে বিদায়ের পরে হযরতে আলীর ঘরে চলে গেলেন। আসরের পরে পরে মাগরিবের আগে আগে নবী থাকতে পারে না, ফাতেমার জন্য মনটা কাঁদে। ফাতেমার ঘরে চলে গেছে, জোরে বলেন সুবহান। ফাতেমার ঘরে চলে গেছে। ঘরে গিয়ে দরজায় আওয়াজ দিচ্ছেন, ফাতেমা। নবী পাকের আওয়াজ, ফাতেমা বুঝতে পেরে দরজা খুলে দিলেন, আব্বা এসেছে। আব্বা এমন সময়, এই রকম সময় হঠাৎ করে এভাবে চলে আসলে? আল্লাহ নবী জবাব দেন, ফাতেমা রে, তোকে বিদায় দেওয়ার পরে আমি নবী থাকতে পারি না, তোর বাপ থাকতে পারে না। ফাতেমা, তোর খবর নেওয়ার জন্য এসেছি, জোরে বলে। আব্বা খবর আনতে এসেছে না খা? হযরতে ফাতেমা বলেন, আব্বা জান ঘরের ভেতরে আসুন। আমি ফাতেমার ঘরে একটু আসুন। আল্লাহ নবী বলেন, আমি বসতে আসি না, আমি তোর ঘরে থাকতে আসি না। ফাতেমা, তোর সাথে দেখা করতে এলাম, আর দুটো কথা তোরে বলতে এসেছি, জোরে বলে। দুটো কথা বলতে এসেছি। আব্বা বলবেন পরে, আসুন বসুন। না, বসবো না, দুটো কথা। ফাতেমা, তোর স্বামী গরিব, আমি বলতে এলাম, দেখা যেমন করতে এসেছি, বলতে এলাম দুটো কথা।
তোর স্বামী গরিব, একবেলা চুলোতে হাঁড়ি চড়ে, 3 বেলা উপোস থাকে। একদিন যদি হাঁড়ি চড়ে 1 সপ্তাহ পর্যন্ত উপোস থাকে। তোর স্বামী, আমার জামাই আলী গরিব, যদি খাওয়া দাওয়া ঠিক টাইমে দিতে না পারে, তোর স্বামীকে জানো কোন রকম তোর কথার দ্বারায়, তোর ব্যবহারের দ্বারায়, তোর আচরণের দ্বারায় এমন কিছু করবি না যাতে আলী কষ্ট না পায়। আলী যদি কষ্ট পায় তাহলে আল্লাহ তোর উপরে নারাজ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী বিদায়ের পরে পরে গিয়ে ফাতেমার সঙ্গে দেখা করে কি ওসিয়ত করছে, খবরদার গরিব বলে খাবার যদি নাও জোগাড় করে তোকে দিতে পারে, আচরণ, তোর কাজের ভঙ্গিমায়, তোর শরীরের ভঙ্গিমায়, মুখের কথার দ্বারায়, ব্যবহারের দ্বারায় কোন রকম যেন আলীকে কষ্ট দিবি না। আলী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পেয়ে যাবে, নারাজ হয়ে যাবে। ফাতেমা গরিব, যত যাই হোক আমার জামাই আলী গরিব, যতটা সংসারে পারবি মা নিজে হাতে কষ্ট করে কাজগুলো করবি, আল্লাহর রহমত বরকত হবে। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাকে নবী ওসিয়ত করছে। আমাদের ঘরের মেয়েরা ফোন করছে, আব্বা কোথায় আছিস? বলছে আমি কৃষ্ণগঞ্জে বাজারে। এক্ষুনি তুই আয়। কি হয়েছে? বলছে তোর জামাই মেরে ফাটি। বলছে চত একবার দল বল। কৃষ্ণগঞ্জের মোড়ে দল বল ছিল। বলছে নিয়ে চত একবার, আবার যেন আবার বড় ছেলে রাগ করনি, উদাহরণ দিচ্ছে আবার। বলছে যত যাই, ও যে দেখছে জামাই ঘরে নাই, দেখছে জামাই চিন্তা ভাবনা করছে যে এখন বিবি যা এখন রেগে আছে, এখন চটচাপ্পর দিনই মারবো বলেছি, তাতে লাফাচ্ছে, তার জায়গায় আমি পালাই। ও এখন পালিয়ে গেছে। শ্বশুর দলবল নিয়ে গিয়ে দেখছে জামাই ঘরে নাই। বলে শালা কোথায় গেল? আমি এটা খারাপ ভাষায় বলে ফেলছি, এটা হচ্ছে আমাদের বাপেদের, মেয়ের বাপেদের স্বভাবগুলো এরকম হয়ে গেছে। ওই কোথায় গেল? তার ঠ্যাং ভেঙে দিয়ে যাবো, বুঝতে পেরেছেন? আজকে তার ব্যবস্থা করে দিয়ে যাবো। আচ্ছা বলেন, মেয়েরা পাওয়ার পাবে না পাবে না? সর্বনাশ। ও এমন করে দিল, পার্টি, পঞ্চায়েত অফিস, কোর্ট কাচারি করে ফায়সালা হলো। বলছে এখন কি করবে? এখন নিয়ে সংসার করতে হবে, কিছু করার নাই, দুটো ছেলে হয়ে গেছে, কি করবে? এখন সবাই চাপ দিয়ে বলছে এখন কর, কিছু করার নাই। ছেলে দেখছে এখন না যদি করে 5 লাখ, আমি তো বাবা আমি দিতে নিয়ে, আমি যদি কি আমাদের আগে পর্যন্ত ওকে নিয়ে সংসার করে, জীবনে আর মনের মিল হবে? হ্যাঁ, বিবি যদি একটু ভালোবাসা দিয়ে, একটু বুঝিয়ে সুঝিয়ে, যদি ঠান্ডা করে, যদি সমস্ত বাদ দিয়ে দিত, দেখবেন বিবি স্বামীর ভক্তিটা বেড়ে যেত, আর অশান্তি করতো না। বিবিকে এত বললাম, এত কিছু করলাম, এরপরেও আমাকে ভালোবাসে, মহাব্বত করে, আমার প্রতি রাগ করে না, আমার প্রতি কোনো অশান্তি করে না, যাক আর এসব করবো না। কিন্তু এমন করে দিল, বিষিয়ে গেল। তো যাই হোক, রাগ করবেন না, ভুলবেন, বুঝাতে গিয়ে বলে ফেললাম, আমার নবী, নবী বলে কথা, জান্নাতের রানী, মেয়েদের সরদার যিনি হবে জান্নাতে, সেই ফাতেমাকে গিয়ে নবী বলছেন খবরদার আচরণে, ব্যবহারে কোন রকম যেন কষ্ট না পায়। আব্বা জান আপনি আসুন আমার বাড়ির ভেতরে। আল্লাহ নবী বলেন, ফাতেমা আমি যাব বলে এখানে বসবো বলে আসি না রে মা, তোকে ওসিয়ত করার জন্য এসেছি, বারবার করে বলে দিচ্ছি মা আমি আসি। আমি এবার বাড়ি যাই। হযরতে ফাতেমা, আমার নবী যখন আর বসলেন না, নবী যখন বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন, আল্লাহর নবীর বেটি ফাতেমা আমার নবী পাকের নূরের চাঁদ মুখখানা দিকে তাকিয়ে তাকিয়ে আবার চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন। ফাতেমার চোখ থেকে আবার টপ টপ করে পানি পড়তে লাগলো। আল্লাহ নবী বলেন, ও বেটি ফাতেমা তুই আবার কেন কাঁদিস মা? আমার জামাই গরিব বলে, অভাবী বলে তোর কি কষ্ট হয়? না আব্বা না, আমি এই জন্য আমি কাঁদি না। কেন তুই কাঁদছি মা ফাতেমা? তোর কাঁদলে আমি নবী সহ্য করতে পারি না। কাঁদবি না, কাঁদবি না। হযরতে ফাতেমা বলেন, আব্বা জান আমি কেন কাঁদি জানেন? আজকে এই সময় আপনি চলে যাচ্ছেন, আমার মায়ের কথাটা আজকে মনে পড়ে গেল। আমার মা যদি আজকে বেঁচে থাকতো, আমার মা যদি ফাতেমার ঘরে এইরকম সময় আসতো, আমার মা কখনো বলতো না আমি চলে যাচ্ছি। আব্বা জান আমার মা নিশ্চয়ই একটা রাত থাকতো, আমি ফাতেমার কাছে থেকে আমাকে বুঝাতো। আব্বা জান আপনি যখন চলে যাচ্ছেন আমার বাড়িতে না থেকে, আমি ফাতেমার মায়ের কথা মনে পড়ে গেল। আমি ফাতেমা 7 বছর বয়সে মা হারিয়েছি। আব্বা আমার মা থাকলে কত না আদর করত। আমার নবী ফাতেমা চোখের পানি সহ্য করতে পারেন না। ফাতেমাকে বলতে লাগলেন, ও বেটি ফাতেমা তুই তোর কথা বলছিস, তুই কি তোর আব্বার কথা একবার চিন্তা করেছিস? তোর আব্বা যখন আমি যখন আমার মা আমেনার গর্ভে ছিলাম, আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার 6 মাস বয়স হয়েছিল
ফাতেমা, আমার আব্বা জান আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গিয়েছিল। আমি দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে আমি আমার আব্বার মুখ দেখি নাই। আজকে তোর মা 7 বছর বয়স যখন তোর ইন্তেকাল করেছিল, তুই বারবার সেটা বলে বলে তুই আমার কাছে কাঁদছিস। তোর আব্বার কথা একবার মনে পড়ে? তোর আব্বা যখন মায়ের গর্ভে আব্বা ইন্তেকাল করেছিল, আব্বার মুখ দেখে না। ফাতেমা, আমার মা আমাকে কখনো বলে না তোর আব্বা মারা গেছে। যখনই বলেছি আমার মা বলেছে তোমার আব্বা ব্যবসায়ী গেছে। আমার 6 বছর বয়স, আমি আব্বা দেখতে চাইলাম, যার আমি শুনবো। ফাতেমা, আব্বা দেখার জন্য পাগল হলাম, তারপরেও আমার মা বলে না তোর আব্বা নেই। ও বেটি ফাতেমা, 6 মাস মায়ের গর্ভে বয়স, আব্বা আমি হারিয়েছি। ভূমিষ্ঠ হওয়ার পরে আব্বা পাই না রে। 6 বছর পর্যন্ত আব্বা আব্বা করে পাগল হয়েছি। মা মায়ে বলে না তোর আব্বা মারা গেছে। আমার মা না আমাকে আব্বা দেখাতে মদিনায় নিয়ে গিয়েছে। ও ফাতেমা, মদিনার জমিনে মামা দেশে গিয়ে আব্বা দেখা হলো না। আব্বার কবর দেখতে হলো। ফাতেমারে আব্বার কবর থেকে জিয়ারত করে আমি মায়ের সঙ্গে বাড়ি আসতেছিলাম। কিছুটা আসার পরে আমার মা মেনা জমিনে পড়ে গিয়ে জনমের মতো বিদায় নিয়ে আমি মুহাম্মদকে এতিম করে চলে গেল। ফাতেমা আমার তখন বয়স 6 বছর। ফাতেমা মক্কার জমিনে এমন কেউ ছিল না আমাকে মাথায় হাত বুলিয়ে একটু আদর করবে। আমার এরকম কোন মহিলা এসে পাশে বলে না আর মুহাম্মদ কাঁদবি না, তোর মা নাই তো কি আছে, আমি তোর মা। আমাকে কেউ আদর করে না, আমাকে সান্ত্বনা দেয় না। ফাতেমা রে, তোর 7 বছর বয়সে তোর মা চলে গেছে। 6 বছর বয়সে আমার মা বাপ দুই দুনিয়াতে বিদায় নিয়েছে। আমার মনের কষ্ট কি তুই একবার বুঝিলি না? ফাতেমাও কাঁদে, আমার নবীও কাঁদে। ফাতেমাও কাঁদে, আমার নবীও কাঁদে। নবী আমার মায়ের কথা এবার মনে পড়ে যাওয়ায় বাপের কথাগুলি নবী ফাতেমাকে শোনানোর পরে নবী কাঁদতে লাগলেন। ফাতেমা আমার নবীর চোখের পানি দেখে সহ্য করতে পারেন না। হযরতে ফাতেমা নিজের চোখের পানি মুছে নিয়ে আমার নবী পাকের নূরের চোখের পানিগুলো মুছিয়ে দিচ্ছে। আব্বা জান, আর আপনি কাঁদবেন না, আমি ফাতেমা আর কাঁদবো না। আমি ফাতেমা সব সয়ে নেব, আপনাকে আর কাঁদাবো না। আমি ফাতেমা সহ্য করে নিলাম, তবে আপনি যদি কাঁদেন আপনার চোখের পানি আমি ফাতেমা সহ্য করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি ফাতেমা মুছিয়ে দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে নিয়ে গরিবের সংসার যাপন করতে লেগেছেন। কিতাবে এসেছে নবী যখনই কোনো জায়গায় যেতেন ফাতেমার ঘরে ঘুরে দেখা করে করে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার যখন আসতেন ফাতেমাকে এত ভালোবাসতেন, ফাতেমার ঘরে দেখা করে তারপরে নিজের ঘরে আসতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই অবস্থায় দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। ইমামে হাসান হুসাইনের দুনিয়ায় আসার সময় হয়, ভূমিষ্ঠ হয়ে যায়। ইমামে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুই ভাই ভূমিষ্ঠ হলেন। হাসান বড়, হুসাইন ছোট। দুই ভাই ভূমিষ্ঠ হলেন। হযরতে ফাতেমা গরিবের সংসারে নিজে হাতে কাজগুলি করে। সংসারে যা কিছু কাজ নিজে হাতে করে, স্বামীর খেদমত নিজে হাতে করে। এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে। আবার রাতের অন্ধকারে ইমামে হাসান আর হুসাইনকে দোলনায় শুইয়ে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত গরিব, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, সংসারের কাজ নিজে হাতে করে, স্বামীর খেদমত করে, যথাসম্ভব বাচ্চাদের খেদমত করে। এশার নামাজের পরে বাচ্চাকে দোলনায় শুইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তাহাজ্জুদ পড়ে। ইমামে হাসান হুসাইনের কারাম, এদের প্রতি আল্লাহ কতটা খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে রাতের অন্ধকারে ডাক দেয়, ও জিবরাইল, ইমামে হাসান হুসাইন দোলনায় ঘুমাচ্ছে,
ইমামে হাসান হুসাইন যদি জেগে যায় কান্না শুরু করে দেবে। হযরতে ফাতেমা আল্লাহর ইবাদতে মশগুল আছে, ইমাম হাসান হুসাইন যদি কাঁদে ওর ইবাদতের ঘাটতি হয়ে যাবে, ব্যাঘাত হয়ে যাবে। জিবরাইল চলে যাও মা ফাতেমার ঘরে, ইমাম হাসান হুসাইন যেখানে শুয়ে আছে মা ফাতেমার ভেস করে, মা ফাতেমার সুরাত ধরে, মা ফাতেমার গলার আওয়াজ করে, ও জিবরাইল ইমামে হাসান আর হুসাইনের দলনা দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়ে রাখবে যতক্ষণ না হযরতে ফাতেমার ইবাদত কমপ্লিট না হয়। জোরে বলে। এইভাবে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হুজুর জনা দুই জনা লালিত পালিত হতে লাগলেন। হুজুরদের ইতিহাস অনেক লম্বা চওড়া বাবা, কারবালার ইতিহাস অনেক লম্বা। এখন এদের অবস্থা, এদের ইতিহাস, এদের কারবালা যাওয়া পর্যন্ত যে ইতিহাস, এটা এখন অনেক লম্বা। আস্তে আস্তে এরা লালিত পালিত হতে লাগলেন। ইমামে হাসান হুসাইনের 6-8 বছর বয়সের ভেতরে একদিন ঈদের দিন, ঈদের একদিন আগে আগে ইমামে হাসান আর হুসাইন রাস্তা ধারে খেলা করছেন মদিনার বাজারে। আর বাপেরা ছেলেরা বাচ্চারা দোকানে গিয়ে নতুন জামা কাপড় কিনে যে যারা বাচ্চাদেরকে দিয়েছেন বাচ্চাগুলো খুশিতে নাচতে 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 আনন্দ করতে করতে ঘরে যায়। আগামীকাল ঈদের খুশির দিন নতুন জামা পরে ঈদগার ময়দানে যাবে। বাচ্চারা কত খুশি। ইমামে হাসান হুসাইন বাচ্চাদের আনন্দগুলো দেখে মায়ের কাছে ছুটে গেল। ও মা ফাতেমা, ঈদের দিন মা মদিনার বাচ্চারা নতুন জামা কাপড় কিনেছে, ঈদগার ময়দানে যাবে নতুন জামা পরে ঈদের নামাজ পড়তে। ও মা ফাতেমা, আমাদেরকে নতুন জামা কিনে দেবে না? নতুন জামা কিনে দেবে না? হযরতে ফাতেমা চিন্তা করছে, আল্লাহ, ইমামে হাসান ইমামে হুসাইনকে যদি কষ্ট দেওয়া হয়, স্বয়ং কষ্ট কে পায়? সকলে জোরে বলে। আপনাদের অসুবিধা হচ্ছে? 11টা বাজছে, দোয়া করে দিন দেখি। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। ইমামে হাসান হুসাইন, ইমামে হাসান হুসাইন শুহাদায়ে কারবালা, মাহে মুহররমুন হারাম মাস। নারায়ে তাকবীর। ইমামে হাসান আর হুসাইন মাকে গিয়ে বলছে, ও মা, নতুন জামা কিনে দেবে না? মা ফাতেমা চিন্তা করছে, আমি নগণ্য গরিব, আমার স্বামী নগণ্য গরিব, একবেলা খাই, 3 বেলা উপোস থাকি, সারা দিন রোজা করি, কিন্তু জামা কিনে দিতে কোথায় পাবো? কিন্তু যদি বলি ঈদেতে নতুন জামা হবে না, তাহলে ইমাম হাসান হুসাইন দুইজনা কষ্ট পাবে, আর এদের কষ্ট হলে আল্লাহর কষ্ট হবে। আমি ফাতেমা এদের কষ্ট দিতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান ও হুসাইন, কালকে ঈদ তো, চিন্তা করতে হবে না। দর্জি দোকানে তোমাদের 2 ভাই জামা সেলাই করতে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা কেন বললে? না বললে কষ্ট পাবে, তাই বাচ্চাদের একটু ভোলানোর জন্য, এদের খুশি রাখার জন্য, এখন ঈদ তো একদিন বাকি আছে, তাই এদের খুশি রাখার জন্য বললেন, আমি তোদের জন্য তৈরি করতে দিয়েছি দর্জি দোকানে। এরা খুশি। সকাল বেলা ঈদ, ও মা, কই দর্জি জামা দিয়ে গেছে? জামা তো দেয় নাই। ফাতেমা চিন্তা করছে কি হবে। হাসান হুসাইন, এখনো দেরি আছে, তোমরা গোসল টোসল করো, ততক্ষণ দর্জি দিয়ে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈদ পর্যন্ত মাসও ভুলিয়ে রাখছে, কি করা যায়? এদের না বলে দিলে কষ্ট হয়ে যাবে। ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুইজনা খুশিতে নাচতে নাচতে গোসল করতে চলে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মোবারকে ঢুকে পড়লেন। ঘরের ভিতরে ঢুকে গিয়ে দরজাখানা বন্ধ করে নামাজের মুসল্লা বিছিয়ে দিয়ে সিজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি ফাতেমা, আমার স্বামী গরিব, আমি ফাতেমা নগণ্য গরিব, একবেলা খাই 3 বেলাও বসে থাকে। ইমামে হাসান হুসাইন নতুন জামা দাবি করেছে। আল্লাহ, আমি ফাতেমা যদি বলি তোদের নতুন জামা কাপড় দিতে পারবো না, ওদের কষ্ট হবে, এদের কষ্ট হলে আমার আব্বা কষ্ট পাবে, আমার আব্বার কষ্ট হলে আপনার কষ্ট হবে। ও রব্বুল আলামিন, আল্লাহ, ওদেরকে আমি
খুশি রাখার জন্য বলেছিলাম দর্জি দোকানে সেলাই করতে দিয়েছি, আল্লাহ পাক আদৌ তো আমি সেলাই করতে দিই না। আমি ফাতেমা আজকে যদি ইমাম হাসান হুসাইনকে নতুন জামা দিতে না পারে, ওরা গোসল করতে গিয়েছে, আসার পরে যদি জামা না পায়, আল্লাহ ফাতেমাকে বলবে তুমি নবীর বেটি ফাতেমা তুমি এত বড় মিথ্যুক কি করে? আরে তুমি আমাদেরকে নতুন জামা দেবো বলে দিলে না, তুমি মিথ্যুক একজন। আল্লাহ পাক আমার বাচ্চারা আমাকে মানবে না। ও রব্বুল আলামিন আল্লাহ তুমি কি পারো না আমার হাসান হুসাইনের জন্য নতুন পোশাক ব্যবস্থা করে দিতে? জোরে হবে হযরতে ফাতেমা এমন ভাবে সিজদায় পড়ে কাঁদছে, এমন ভাবে কাকুতি মিনতি করতে লেগেছে ইমাম হাসান হুসাইনকে খুশি রাখার জন্য। আল্লাহ এরা খুশি হলে তুমি খুশি হও, এই জন্য আমি বলেছি, কিন্তু আমার ব্যবস্থা করার কোনো রাস্তা নাই। আল্লাহ তুমি তো সব পারো, আল্লাহ তুমি কি পারো না আমার হাসান হুসাইনের জন্য নতুন জামার ব্যবস্থা করতে? ফাতেমার কাঁদে না, আমার আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, ও ফেরেশতা জিবরাইল ফাতেমা কাঁদে রে ইমাম হাসান হুসাইনকে খুশি করার জন্য। ওরা যদি নতুন জামা কাপড় না পায়, ইমাম হাসান হুসাইন কষ্ট পাবে। আমি আল্লাহ চাই না হাসান হুসাইন কষ্ট পাক, আমি আল্লাহ চাই হাসান হুসাইন খুশি থাক। কেন এদেরকে খুশি রাখাই দরকার এখন। কেন এদের মরণের সময় এদেরকে কত মানুষ জ্বালাবে, একজনকে বিষ খাওয়াবে, একজনকে গলায় ছুরি চালিয়ে এদেরকে কত কষ্ট দিয়ে শহীদ করবে, দুনিয়া থেকে বিদায় করবে। আর দুনিয়ায় যতদিন বাঁচবে আমি আল্লাহ এদের খুশিতেই রাখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? এদের আমি কষ্ট দেবো না। জিবরাইল যাও, আমি আল্লাহ আগে থেকেই ইমাম হাসান হুসাইনের জন্য জান্নাতে দুইটা রেশমি কাপড়ের পোশাক আমি তৈরি করেছি, একটা লাল একটা নীল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দুটো পোশাক নিয়ে মা ফাতেমার ঘরে যাবে, দর্জির ভেষ। কেন দর্জির কথা বলেছে? দর্জির ভেষ ধরে যাবে, ফাতেমার ঘরে আওয়াজ দিয়ে হাসান আর হুসাইনকে এই পোশাকগুলো দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমার বাড়িতে জিবরাইল ফেরেশতা জান্নাতে দুইটা পোশাক, একটা লাল আর একটা নীল, দুইটা পোশাক নিয়ে আসলেন। ফাতেমার বাড়িতে আওয়াজ দিলেন কে? আমি দর্জি মিস্ত্রি। হাসান হুসাইন দরজা খানা খুলে দিলেন। দরজা খানা খুলে দেওয়ার পরে একজন মানুষকে দেখতে পেলেন, দুইটা পোশাক, একটা লাল আর নীল। হাসান হুসাইন জিজ্ঞাসা করে আপনি কে? বলে আমি গোলাম দর্জি মিস্ত্রি, তোমাদের জামা দিতে এসেছি, কার কোনটা নিয়ে নাও। ও ছেলেরা জামা, যুবকেরা, মায়েরা, বোনেরা, জিবরাইল ফেরেশতা দর্জির বেশ ধরে আর লাল আর নীল পোশাক দুইখানা নিয়ে দাঁড়িয়ে আছেন, কার কোনটা নিয়ে নাও। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নীল রংটার দিকে নজর করলেন। হুজুরকে নীল পোশাকটা দেখতে ভালো লাগলো। হুজুর জিবরাইলের কাছ থেকে নীল পোশাকটা নিয়ে নিলেন। ইমামে হুসাইন পোশাকগুলো দেখে ওর নজরটা লাল রঙের দিকে চলে গেল। বড্ড ভালো লাগলো, লাল পোশাকটা নিলেন। ইমামে হাসান আর হুসাইন দুই ভাই দুইটা পোশাক পরে নিয়ে মা ফাতেমার কাছে গিয়ে বললেন, মা ও মা ফাতেমা, দর্জি মিস্ত্রি পোশাক দিয়ে গেল। ইমাম হাসান বলে, মা নীলটা আমি নিয়েছি, আমার এটা কেমন লাগছে? ইমাম হুসাইন বলে, মা আমি লালটা নিয়েছি, আমারটা কেমন লাগছে? ইমামে হাসান হুসাইনের কথা শুনে মা ফাতেমা বলে, তোমাদেরকে কেমন লাগছে তোমরা তোমার নানাকে গিয়ে দেখাও, তোমার নানা বলে দেবে। জোরে হবে। ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুইজনা দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আমার নবীর কাছে যেতে লাগলেন। যাওয়ার আগে আগে জিবরাইল আলাইহিস সালাম গিয়ে আমার নবীকে ঘটনার কথা জানিয়ে দিয়েছে। জোরে বলে লাল রং নীল রং এসব তো আগেই জানিয়েছিল, আবার এই পোশাকের হকিকত নবী জানিয়ে দিয়ে জিবরাইল জানিয়ে দিয়ে চলে গেছে। ইমামে হাসান হুসাইন ছুটে গিয়ে বলছে, ও না না, দর্জি মিস্ত্রি এই পোশাকগুলো দিয়ে গেল, ঈদের দিন নামাজ পড়তে যাব। ইমাম হাসান বলছে, না না, নীলটা আমি নিয়েছি, কেমন লাগছে? আমার নবী বলছে, তোমার পছন্দটা খুব পছন্দ হয়েছে ভাই, তোমার খুব উত্তম পছন্দ, তুমি যে রংটা চয়েসটা করেছো এটা তোমার গায়েতেও ভালো মানিয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
না না হুসাইন বলছে আমারটা লালটা আমার পছন্দ হলো। নানু ভাই হুসাইন তোমারটা খুব সুন্দর পছন্দ, তোমার চয়েসটা খুব ভালো, যেমন চয়েস তোমার শরীরেও লালটা মানিয়েছে ভালো। জোরে বলবো নানা যখন খুশি ভালো বলেছে, তোমারটা তোমার গায়ে মানিয়েছে ভালো, তোমারটা তোমার গায়ে মানিয়েছে ভালো, এরা খুশিতে নাচছে। জোরে বলবো দুই ভাই আনন্দ করতে করতে ঈদগার ময়দানে ঈদের নামাজ পড়তে যাবে। নানা বলেছে তোমারটা ভালো, নানা বলেছে তোমারটা ভালো, দুইজনকে দুটা মানিয়েছে ভালো। দুই ভাই দুটো কাগজ নিয়ে কিংবা সিলেট বলেন দুইটা কলম নিয়ে ও ছেলেরা জওয়ান যুবকেরা খুশিতে নেচে নেচে আনন্দ করতে করতে দুই ভাই দুটো কবিতা লিখে ফেলেছে। জোরে হবে না? ইমাম হাসান খুশিতে তার সিলেটে একটা কবিতা লিখেছেন, ইমামে হুসাইন তার খুশিতে সে একটা কবিতা লিখেছেন। কবিতা খানা লিখে নিয়ে মা ফাতেমার কাছে চলে গেছেন। ও মা ফাতেমা বলো তো দেখি। মা হাসান বলছে মা নানা খুব ভালো বললো, হুসাইন বলছে মা নানা আমাকে ভালো বললো। তাই দুজনে খুশি হয়ে দুই ভাই দুটো কবিতা লিখেছে। হাসান বলছে মা আমার লেখাটা ভালো হয়েছে, হুসাইন বলছে মা আমার লেখাটা ভালো হয়েছে, কাল লেখাটা ভালো এটা তোমাকে বলে দিতে হবে। জোরে বলে দুজনই খুশি, তাই খুশিতে দুটো কবিতা লিখেছে। এখন ভালোটা তোমাকে বলতে হবে, কারটা ভালো হয়েছে। মা ফাতেমা খামোশ হয়ে গেলে, পেরেশানি হয়ে গেলে। কার ভালো হয়েছে বলবো? যদি হাসান বড়, যদি বলি তোরটা ভালো, হুসাইন কষ্ট পাবে, আর হুসাইন একটা ভালো বললে হাসান কষ্ট পাবে। আমি ফাতেমা আমার কথার দ্বারাই হাসান হুসাইন কাউকে খুশি করব, কাউকে কষ্ট দেবো এটা পারবো না। জোরে বলি হাসান হুসাইন এ প্রশ্নের জবাব আমি দেবো না, কারটা ভালো তোমার আব্বার কাছে যাও, তোমার আব্বা বলে দেবে। জোরে বলি হাসান হুসাইন চিন্তা করছে কি এমন কঠিন প্রশ্ন হয়ে গেল এটা, যে মা পারলো না আব্বার কাছে পাঠালো, যাই আব্বার কাছে। আব্বার কাছে গেলেন, আব্বা কি এমন কঠিন প্রশ্ন বলো তো? মায়ের কাছে গেলাম, মা তোমার কাছে পাঠিয়ে দিল। তাই তোমাকে জিজ্ঞাসা করছি, দুই ভাই দুটো কবিতা লিখেছি, হাসান বলছে আমারটা ভালো, হুসাইন বলছে আমারটা ভালো। মাকে বললাম, মা বলছে আমি বলতে পারবো না, তোর আব্বা বলে দেবে। তাই আব্বা তোমার কাছে এসেছি, বলো তো কার লেখাটা ভালো? হযরতে আলী চিন্তা করছে, ফাতেমা যখন চুপ হয়ে গেছে জবাব দেয় না, এই প্রশ্নের উত্তর আমারও দেওয়া যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কাকে কষ্ট দেবো, কাকে খুশি করব? হাসান হুসাইন যাও, এই প্রশ্নের উত্তর তোমার নানা দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন চিন্তা করছে কি এমন কঠিন প্রশ্ন, আব্বা দিল না, আবার মা দিল না, আবার নানার কাছে যাই। এখন যাই, নানার কাছে পৌঁছে গেলেন। নানা গো নানা গো নানা, একটা প্রশ্ন তোমায় করার জন্য এসেছি নানা। মায়ের কাছে করলাম কি কঠিন প্রশ্ন জানি না, মা উত্তর দিল না, আব্বার কাছে পাঠিয়ে দিল। নানা কি কঠিন প্রশ্ন জানি না, আব্বার কাছে বললাম, আব্বা উত্তর দিল না, নানা তোমার কাছে পাঠিয়ে দিল। নানা প্রশ্নটা কি করব, তুমি কি উত্তরটা আজকে দেবে? আল্লাহ নবী বললেন, নানু ভাই কি প্রশ্ন করো, আমি তোমার নানা উত্তর দিয়ে দেবো। জোরে বলে ও নানা জান। হাসান বলছেন নানা আমি এটা কবিতা লিখেছি, এটা আমার লেখা। হুসাইন বলছে নানা এটা আমি লিখেছি, এটা কবিতা আমার লেখা। এখন বলতে হবে কারটা ভালো। হাসান বলে আমারটা, হুসাইন বলে আমারটা। এখন অরিজিনাল কোনটা ভালো সেটা বলে দাও নানা। আল্লাহর নবী খামোশ হয়ে গেলেন, বড় প্রেসারের মধ্যে পড়ে গেলেন। প্রশ্নটা এমন একটা প্রশ্ন, জবাব দিতে নবীও পাচ্ছেন না। কাকে খুশি করব, কাকে আর কষ্ট দেব? হাসান শহীদ হবে বিষকে, হুসাইন শহীদ হবে কারবালার ময়দানে বল্লামের আঘাতে। গর্দানটা আলাদা হয়ে যাবে, রক্তে রঞ্জিত হয়ে যাবে। আমি নবী এমনি বড় কষ্টে আছি, এদের দেখলে আমার বড় কষ্ট হয়। তাই আমি কি জবাব দেবো? আমি যারা ভালো বলবো খুশি হবে, যারটা খারাপ সে কষ্ট পাবে। আমি নবী এর উত্তর দিতে পারি না। মা দিল না, বাপ দিল না, আমার কাছে পাঠালো। আমি এখন কি করি, কি করে? আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল, ইমামে হাসান ইমামে হুসাইন আমার নবীর দরবারে গিয়ে প্রশ্ন করেছে। নবী আমার প্রেসানির মধ্যে পড়ে গিয়েছে, তাই আমার নবীকে গিয়ে বলে দাও এই প্রশ্নের জবাব আমার নবীকে দেওয়া লাগবে না। এই প্রশ্নের জবাবটা আমি আল্লাহ নিজে দিয়ে দেব। জোরে বলে জিবরাইল জান্নাতে চলে যা।
তিনটে জান্নাতের ফল আমার নবীকে গিয়ে বলো ইমাম হাসানের সিলেট হুসাইনের সিলেট পাশাপাশি রেখে এই ফল তিনটে একবারে উপর দিকে ছুড়ে দিতে। যার সিলেটে দুটো ফল পড়বে তার লেখাটা ভালো, যার সিলেটে একটা ফল পড়বে তার লেখাটা ভালো নয়, খারাপ নয়, মানে এর থেকে মানে ভালো নয়। যার লেখাতে দুটো ফল পড়বে তার লেখাটা ভালো। জিবরাইল এসে বললেন, হাসান হুসাইনকে নবী বললেন, নানু ভাই এ প্রশ্নের জবাব আমায় দেয়া লাগবে না, আল্লাহ এর ফায়সালা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ফায়সালা? এই যে ফল দিয়েছে তিনটে উপরের দিকে ছুটতে বলেছে, যার সিলেটে দুটো ফল তার লেখা ভালো, যার সিলেটে একটা ফল তার লেখাটা ভালো নয়। তাহলে শুরু করি, রেখে দিলেন। আল্লাহ ফায়সালা দিয়েছে, মানতে হবে। ফল তিনটা উপর দিকে ছুঁড়ে দেওয়া হলো, উপর দিকে ফল চুললে নিচে পড়ে। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক ফায়সালা দিয়ে পাঠিয়েছে। দুইটা ফল উপর থেকে ছুঁড়ে দেওয়ার পরে, তিনটা ফল ছোড়ার পরে দুইটা ফল নিচে নেমে এসে একটা হাসানের একটা হুসাইনের সিলেটে পড়ে গেছে। জোরে বলে, দুইটা ফল দুটো সিলেটে পড়ে গেল। একটা জান্নাতি ফল, ও কিন্তু উপর থেকে আর নিচে পড়ে না, উপরে ঘুরতে লেগেছে, ঘুরতে লেগেছে, ঘুরতে লেগেছে, কোন সিলেটে পড়ছে না, পড়ছে না। নবী উপরের দিকে তাকিয়ে আছে, ইমামে হাসান হুসাইন উপর দিয়ে তাকিয়ে আছে, ফলটা ঘুরছে, ফলটা ঘুরছে। হাসান বলছে, ওরে ফল আমার সিলেটে আয়, আমার সিলেটে পড়লে পরে দুটো হবে, আমার লেখা ভালো। হুসাইন বলে, না এ ফল হাসানের সিলেটে যাবি না, আমার সিলেটে আয়, আমার লেখাটা ভালো। ফলটাকে নিয়ে হাসান বলে আমার দিকে আয়, হুসাইন বলে আমার দিকে আয়। ফলটা কিন্তু ঘুরতে লেগেছে। আল্লাহ পাকের দরবারে ফল কাঁদতে শুরু করে ফেলেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ দুই ফল দুটো সিলেটে গেল, আমি যা সিলেটে পড়বো তার লেখা ভালো, কিন্তু হাসান বলে আমার কাছে আয়, হুসাইন বলে আমার কাছে আয়, দুইজনই তো আমাকে পেতে চায়। আমি যা সিলেটে পড়ে যাব সে খুশি হয়ে যাবে, যা সিলেটে পড়বো না সে কষ্ট পাবে। আমি চাই না কাউকে খুশি করে কাউকে কষ্ট দিতে। জোরে বলে, তাই আমি নিচেতে পড়বো না। ঘুরতে লেগেছেন, ঘুরতে লেগেছে, ফল পরেশানি। ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পেয়ে যাবে, ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিলে নবীর শাফাত নসিবে হবে না। তাই কেউ নবীর নাতিদের কষ্ট দিতে চায় না। আল্লাহু আকবার। ফল বলছে আল্লাহ আমি পড়ব না, কিন্তু উপরের দিকে সবাই তাকিয়ে আছে। আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল ফলও যখন চাচ্ছে না কাউকে কষ্ট দিতে, আমি আল্লাহ তো এমনি চাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জিবরাইল, চলে যাও, জান্নাত থেকে ছুরি নিয়ে ঘুরন্ত ফলটাকে ধরে মাঝখানে ভাগ করে দুইটা সিলেটে ফেলে দাও, আমি আল্লাহ ফায়সালা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করেন, দুটো ফল দুটো সিলেটে খাপা পড়ে গেল। আল্লাহ নবী বলেন, ও নানা ভাই হাসান, ও নানা ভাই হুসাইন, তোমাদের লেখা কার ভালো কার খারাপ এটা আমার আল্লাহ করে দিয়েছে, দুইজনের সমান সমান। আল্লাহু আকবার। এভাবে দিন যাপন করতে লাগলেন, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এইভাবে দিন গুজরাতে লাগলেন। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, মা ফাতেমা, আমার নবী ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের আগে আগে মা ফাতেমাকে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, ও বেটি ফাতেমা, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব। এ কথা বলার পরে ফাতেমা কাঁদতেছিল, ফাতেমার কান্না সহ্য করতে পারেন না। আমার নবী ফাতেমাকে আবার ডাকলেন, ফাতেমা এদিকে আয়। কানে কানে কি যেন বলে ফেললেন, হযরতে ফাতেমা হাসতে শুরু করে দিলেন। জোরে বলে, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসছেন। আমার নবী ইন্তেকাল হয়ে যাওয়ার পরে 6 মাস পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে হযরতে ফাতেমা ডাকলেন, স্বামী গো
আমি যদি তোমার কাছে আচার আচরণে ব্যবহারে কোনো কষ্ট পেয়ে থাকি, সংসারে যদি দিয়ে থাকি, আপনার মনে কোনো ব্যথা দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। হ্যাঁ, মাফ করে দেন। হযরত আলী অবাক, চমকে গেল। ফাতেমা, তুমি হঠাৎ করে এর কথা বলছো কেন? তুমি আমার কাছে কি অন্যায় করেছো? তুমি তো আমাকে কোনো কষ্ট দাওনি আমায়, বরং আমার সংসারে ছেঁড়া কাপড় তালি দিয়ে দিয়ে পড়েছো। কখনো আমাকে বলো না একটা নতুন শাড়ি এনে দাও, আমাকে তো কখনো বলো না। না খেয়ে দিন কাটিয়েছো, কখনো তুমি বলো না এটা আমাকে খেতে দিলে না কেন? ফাতেমা, বরং আমি তোমার কাছে ঋণী আছি, দায়ী আছি, তুমি আমাকে কথা বলছো কেন? হযরতে ফাতেমা বলছেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি ওসব বুঝি না, আমার আচরণে ব্যবহারে যদি কষ্ট পেয়ে যান আমাকে মাফ করে দেন। মুখে বলুন, ফাতেমার প্রতি রাগ ক্ষোভ নেই তো? হযরতে আলী বলছে, কেন এরকম করছো বলো তো? বলে, আমার আব্বাজান বলে গেছে ইন্তেকালের আগে, আমার আব্বাজানের ইন্তেকালের 6 মাস পরে আমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেব, আব্বাজানের সঙ্গে আমার সর্বপ্রথম দেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই 6 মাস পূর্ণ হচ্ছে, তাই আমি দুনিয়া থেকে চলে যাব, আপনি আমাকে মাফ করে দেন। জোরে বলেন। আমাদের ঘরের মেয়েরা জীবনে বিবিরা মাপ চায় স্বামীর কাছে, হ্যাঁ, যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে গেছে তো মাফ করে দাও। আমার শাশুড়ি আমার বিবিকে শিখিয়ে দিয়েছে, বুঝলে, যখন ঘুম থেকে উঠে যখন জামাইয়ের ঘর থেকে বেরোবে আগে জামাইকে সালাম করি। কেন? রাত্রেবেলা ঘুমের খেয়ালে, আগেকার মুরব্বীদের তো শিক্ষা মেয়েদের, বুঝতে পারছি, হয়তো লাঠিটা যদি লেগে যায় অজান্তে ঘুমের খেয়ালে, অন্তত ক্ষমা চেয়ে নিবি, অন্তত সালাম করে বেরোবে। দিন কতক সালাম করলো, কেন জিজ্ঞেস করছি কি এরকম সালাম করছে? বলছে আমার মা বলেছে এই ব্যাপার। ও এখন ওরে বাপ রে বাপ, যখন ঘুম থেকে উঠে দুটো পা ঠেলে দিয়ে মঞ্চে ফিরিয়ে পালাচ্ছে। কি হলো মনে নাই, সব ভুলে গেছে। বুঝতে পেরেছেন? ভুল বুঝবেন না, আমাদের ঘরের মায়েদের এই অবস্থা হয়েছে, মাপ চাওয়া দূরের কথা, বরং পায়ে করে লাথি মেরে দিয়ে যায়। তো যাই হোক, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলছেন, হুজুর মাফ করে দেন, আমি বাঁচবো না, দুনিয়া থেকে চলে যাব, আব্বার কথা সত্য হতে চলেছে, আমি থাকবো না। হযরতে ফাতেমাকে আলী বলছেন, ফাতেমা, আমি তোমার কাছে ঋণী, আমিও তোমাকে মাফ করে দিলাম, তুমি আমার কাছে কিছু করো না, তারপরেও তোমাকে আমি মাফ করে দিলাম, বরং আমি ঋণী, তোমাকে নতুন জামা কাপড় দিতে পারি না, তোমাকে সেরকম কিছু খাওয়াতে পারি না, সংসারে কত নিত্য নতুন প্রয়োজন তুমি দাবি করো না, আমি তোমাকে ইচ্ছা করে দিতেও পারি না, গরিবের সংসার, তাই আমি দায়ী, তুমি আমাকে মাফ করে দাও। হযরতে ফাতেমা তিনিও মাফ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন হযরতে ফাতেমা ইন্তেকাল হবেন, স্বামীকে কিন্তু খতে কাজে বার করে দিলেন, আপনি চলে যান। ফাতেমার শরীরটা অসুস্থ হয়ে পড়ো, স্বামীকে বুঝতে দিচ্ছে না, যাতে স্বামী বুঝতে না পারে। ও ছেলেরা, যুবকেরা, ইমামে হাসান হুসাইনের জন্য কিছু খাবার জোগাড় করলেন। খাবার জোগাড় করে আলীকে বললেন, স্বামী, এই খাবারগুলো হাসান হুসাইনের জন্য ঘরে রাখছি, খেয়াল রাখবেন, হাসান হুসাইনকে খেয়াল রাখবেন। এইভাবে কিছু কথা বলে খাবারগুলো ঘরের মধ্যে রাখলেন। ইমামে হাসান হুসাইনকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে আগে, ও ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, দুই ভাইকে কোলের মধ্যে, দুই ভাইকে বসিয়ে নিয়ে আর নিজে হাতে জনমের শেষ খাওয়া মা আদর করে খাওয়াচ্ছেন। একবার হাসানকে খাওয়ায়, একবার হুসাইনকে খাওয়ায়। মা ফাতেমা হাসানের মুখে তাকায়, হুসাইনের মুখে তাকায়, বাচ্চারা খেতে খেতে মায়ের মুখের দিকে তাকায়। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, আর মা ফাতেমা চিন্তা করে, বাবা হাসান হুসাইন, আমি মার জীবনে তোমাদেরকে হাত করে খাওয়াবো না, তোমাদেরকে শোয়াবো না, তোমাদের গায়ে জামা আমি আর পরাতে পারবো না, এটাই আমার জীবনের শেষ। এই না মনে করে হযরতে ফাতেমা চোখ থেকে পানি এসে গিয়েছে। অন্যান্য সময় মা খাওয়াতে খাওয়াতে খাসে, আজকে মা খাওয়াতে খাওয়াতে ইমামে হাসান হুসাইনের দিকে তাকিয়ে কাঁদে, চোখ থেকে পানি পড়ে। হাসান হুসাইন বলে, মা, মা, আজকে তুমি কাঁদো কেন? পানি এসে গেছে নাকি? যাক যাক যাক, আলোচনা এবার বন্ধ করে দেবো, আল্লাহ যদি রাজি থেকে আবার হবে। হ্যাঁ, 11:30 বাজতে যাচ্ছে। আমার ভাইরা, বাবাজিরা, আলোচনা করতে করতে বেড়েই যাবে, এই জন্য আর বাড়াবো না। যে কথা বলছি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইনকে চুমা দিচ্ছেন, আদর করছেন, আদর করে খাইয়ে দিলেন।
তাদেরকে শান্ত করলেন, করে বিছানায় শুইয়ে দিলেন, ঘুম পাড়িয়ে। হযরতে ফাতেমা নিজে গোসল নিজে করে নিয়ে তিনি রাতের বেলা ঘরে ঢুকে তেনার হুজরা মোবারকে এশার নামাজ পড়ে, নামাজের মুসল্লায় তাহাজ্জুদের নামাজ পড়ে হযরতে ফাতেমা কাঁথে শুয়ে পড়লেন। শোয়ার নিয়মে শুয়ে পড়লেন। ওই অবস্থায় হযরতে ফাতেমা ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আলীকে বলেছিলেন, ফাতেমা আমার বাচ্চারা ঘুম থেকে উঠে যেন জানতে না পারে আমি ফাতেমা ইন্তেকাল হয়ে গেছি। যে খাবারগুলো রেখেছি ইমাম হাসান হুসাইনের মুখ ধোয়াবে, তারপরে খাওয়াবে। তুমি যখন খাওয়াবে মায়ের খোঁজ করবে, ইমাম হাসান হুসাইনকে খাইয়ে দিয়ে তার মায়ের ঘরের দরজা খুলে দেখাবে মা দুনিয়া থেকে চলে গেছে। তারপরে না খাওয়ানো পর্যন্ত বলে দিও না, তাহলে আমার হাসান হুসাইন ওরা আর খাবে না। তাহলে এতটা চিন্তা ভাবনা। হযরতে ফাতেমা ইন্তেকাল হয়ে গেলেন, তার জানাজার নামাজ কাফন দাফন হয়ে গেল। ও ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এভাবে জীবন যাপন করতে লাগলেন। শেরে খোদা আলীদেরকে নিয়ে লালিত পালিত করতে লাগলেন। ও ছেলেরা, জামান, যুবকেরা, মায়েরা, বোনেরা, আমার নবীর ইন্তেকালের পরে আবু বকর খলিফা হলেন। আবু বকর ইন্তেকালের পরে হযরতে ওমর ফারুক খলিফা হলেন। হযরতে ওমর ইন্তেকালের পরে হযরতে ওসমান খলিফা হলেন। হযরতে ওসমানের ইন্তেকালের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইন্তেকালের পরে আমিরে মাবিয়া, আমার রাসূলুল্লাহর পঞ্চম নম্বর সাহাবা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর খলিফা হলেন। হুজুর খলিফা হলেন। তার ঔরস থেকে এটি বাচ্চা পয়দা হবে। যে বাচ্চাটা হবে আমির মাবিয়ার ঔরস থেকে যে বাচ্চাটা পয়দা হবে তার নাম হবে এজিদ। এই বিস্তারিত আলোচনা আগেই আমার নবীর কাছে জিবরাইল কয়ে দিয়েছিলেন, বলে দিয়েছিলেন। কার ছেলে হবে? নিজের আপনজনের ভেতর থেকেই, নিজের কাছের লোকের ভেতর থেকেই, আপনার উম্মতের ভিতর থেকেই একদল মুনাফিক ইমাম হাসান হুসাইনকে শহীদ করবে। ওই আমিরে মাবিয়া আমার রাসূলুল্লাহর ওই সাহাবার ঔরস থেকে যে ছেলেটা পয়দা হলো এজিদ মুনাফিক, ও কিন্তু ইমাম হাসান হুসাইনকে শহীদ করেছিল। ইতিহাস জানা আছে, শোনা আছে। আল্লাহ রাজি থাকলে আবার হবে। সকলে একটু আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাম পড়বো। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك يا نبي نام او پیارا يا رسول نام او پیارا عرش پر حق نے پکارا सच पैगंबर है ए हमारा या नबी सलाम मोहब्बत या रसूल सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह या नबी सलाम अलैका या रसूल सलाम लो सोबर या हबीब सलाम लो बांगलार আমরা যে বড়ই গুনাহগার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম
রহমাতুল্লাহ আলাইকা। সকলে বলে